একটা সন্তান কিভাবে দুনিয়াতে আসে? একসঙ্গে মেলামেশা করার মানে কারা মিলেমিশা করে? নারী পুরুষ। ছি, 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 এটা কি খারাপ কাজ বলছেন? ভাই এটা কি কারণ করে আপনি ভাই? কিভাবে না, না, আপনি কি খারাপ একটা নোংরা কথা বলতেছেন ভাই। এটা খুবই খারাপ কাজ করে মানে আচ্ছা, এটা না হয় ক্লিয়ার হলো, আমি মানলাম এটা যৌক্তিক আছে, পুরা এটা আমার কাছে পুরা ক্লিয়ার। এমডি নোমান আপনাকে নিচ্ছি এখন, আপনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাই, আলহামদুলিল্লাহ। আমার কিছু প্রশ্ন ছিল, ঠিক আছে? মানে পুরা সংশয়ের মধ্যে আছি যে এই প্রশ্নগুলা যদি না ইয়ে হয় তাহলে মাথার ভিতরে খালি ঘুরপাক খায়। ধরেন নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে যায় মনে করেন মাথার ভিতরে খালি ওই চিন্তাই আহে যে কি আসলে কি সঠিক এগুলা, বুঝছেন? এগুলো শুধু নামাজের মধ্যে আসে নাকি অন্য সময় আসে এই এগুলো? মানে নামাজে দাঁড়াইলে মনে হয় যে কি নামাজ কি মানে পড়ে এগুলা কোনো লাভ আছে? মানে আসিফ মহিউদ্দিনের তো চিনেন যে নাস্তিক, আচ্ছা, কাউকে এর নাম নিতে লাইভে হবে না ভাই, গেছি। কাউকে নাম দিয়ে প্রমোট করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছি। হুম। তো উনি বলতেছে যে আপনার ইসলাম যে সত্য, ঠিক আছে, হ্যাঁ, যে পৃথিবীতে যে এই ডাইনোসর, ঠিক আছে, ডাইনোসরের কথা তো উনি বলা নেই, যে তাহলে ডাইনোসর আইলো কোথা থেকে? তারপরে ওই যে সামনের যে মানুষ, ঠিক আছে, যে আগে বলে 70 হাত লম্বা ছিল, ঠিক আছে, এগুলা তো কোনো কঙ্কাল বা কোনো ইয়া পাওয়া যায় না, তাই মানুষ এরকম ছিল কিভাবে? তো এগুলা কি আসলেই ছিল? আপনি একটু প্লিজ এটা একটু বলেন। ঠিক আছে। এখন যদি কোরআনে ডাইনোসরের কথা থেকে থাকে, এটা কি প্রমাণ হয়ে যাবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? তাদের কি অভিমত এখানে? এটা তো যেহেতু এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর একটা সৃষ্টি ছিল, না, না, এটা না, সেই এটা না। ক্ষেত্রে তো বলার যদি কথা ছিল। কোরআনে ডাইনোসর সম্পর্কে কোনো কথা পাওয়া যায়, এটা কি প্রমাণ করবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? এটা কি তারা কি এটা বিশ্বাস করে? এটা কি তাদের এই চিন্তাধারা এরকম? যে আমরা যদি কোরআনে ডাইনোসরের কথা আমরা পেয়ে যাই, তাহলে আমরা কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা মেনে নেব। এরকম ঠিক আছে, না, এরকম কিছু তারা কি বলতেছে শুনেছেন? এটা আল্লাহর সৃষ্টি ছিল, তাহলে এটা আল্লাহ কেন তুলে ধরলো না যে জিন তো আল্লাহর সৃষ্টি ছিল? আপনি আমার জিন প্রশ্নটা আল্লাহর। উল্লেখ করেননি ভাই। আমি আবার বলি। কোরআনের মধ্যে যদি ডাইনোসর সম্পর্কে লেখা থাকে, এবং অবশ্যই আছে, হ্যাঁ, যে যদি লেখা থাকে, এটা কি প্রমাণ হয়ে যাবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের কাছে? তাদের কাছে যারা এরকম সংশয়বাদী, এগনস্টিক হতে পারেন, নাস্তিক হতে পারেন। কোরআনে যেহেতু তাদের কাছে ডাইনোসরের উল্লেখ নেই, এই জন্য বলছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। যদি কোরআনে ডাইনোসরের কথা থেকে থাকে, তাহলে কি এটা কি প্রমাণ হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? এটাই আমার প্রশ্ন। আমি নাস্তিক, তাকে আমি বলছিলাম যে কোরআনে একটা আয়াত আছে যে তোমরা কি লক্ষ্য করে দেখো না, আমি আসমান থেকে এক টুকরো ফেলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ঠিক আছে? তখন ও বললে এটাতে কি প্রমাণ হয়? তো আমি বলতেছিলাম যে যে আসমান থেকে যে পড়ছে, যে ওটা তো একবার তো ফালানো হয়েছিল, যে ওই যে মিটিওর পড়েছিল পৃথিবীর উপরে, পুরো ডাইনোসর জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তো এই কথার কথা বলছে, কয় এটাতে তো এটা প্রমাণ হয় না, কারণ তারা মানতেছে না। তা আমারও কেমন একটা ইয়া লাগতেছে, এটা থেকে এটা হয়। এই প্রশ্নটা আমি করছি না ভাই আপনাকে, আমি বলছি শুনুন। তারা বলছে কোরআনে নাকি ডাইনোসরের কথা উল্লেখ নেই, এই তো? যে ডাইনোসরের কথা উল্লেখ নেই, এবং আপনার হ্যাঁ, যে মানুষ যে আগে যে না, 70 হাত লম্বা ছিল। একটা একটা করে আমরা আসি। ডাইনোসরের কথা উল্লেখ নেই। এখন যদি কোরআনে ডাইনোসরের কথা উল্লেখ পাওয়া যায়, তাহলে কি প্রমাণ হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? প্রমাণ হবে? সেটা তো ব্যক্তি হিসেবে নির্ভর করে, তারা কি মত দেবে। না, এইটা তো জানতে হবে আপনাকে যে কোরআনে কাঁঠাল সম্পর্কে কিছু লেখা নেই। কাঁঠাল, হ্যাঁ, যে আম সম্পর্কে কিছু লেখা নেই। এটা কি প্রমাণ করে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং যদি হ্যাঁ কোরআনে ভাই, কাঁঠাল এরকম সম্পর্কে লেখা হতো, তাহলে কি প্রমাণ হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? যে ধরুন কোরআনে এরকম আছে আর একটা কাঁঠাল আছে, যুক্তি আম দিছে আছে, যে আছে। মানে হুম। নবী এই কিছু ফলের নাম জানতো, ঠিক আছে, বাকি ফলের নাম আপনি জানতো না, আপনি খালি। প্রশ্নটা বুঝতে পারছেন না ভাইয়া। দেখুন, আপনি খুব উন্মুক্তভাবে চিন্তা করুন। কোরআনে যদি এখন আম, জাম, কাঁঠাল সম্পর্কে লেখা হয়ে থাকে, এটা কি প্রমাণ করবে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে? এটাই প্রশ্ন।
তাদেরকে জিজ্ঞেস করেন গিয়ে। যদি কোরআনে আম জাম কাঁঠাল সম্পর্কে পাওয়া যায়, তাহলে কি এটা কি অটোমেটিক্যালি প্রমাণ হবে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনটা, স্রষ্টার পক্ষ থেকে এসেছে? এবং এটা কি অটোমেটিক্যালি প্রমাণ হবে যে স্রষ্টা একজন আছেন এবং এই স্রষ্টার কিতাব হচ্ছে আল কোরআন? বুঝতে পেরেছেন প্রশ্নটা? যদি যে এটা এটা অটোমেটিক্যালি প্রমাণ হয় না, তাহলে এটা যদি প্রমাণ হয় না, তখন আম জাম কাঁঠাল কোরআনে থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না। অবান্তর প্রশ্ন। যে প্রশ্নের সাথে স্রষ্টার অস্তিত্বের, কোরআনের সত্যতার কোনো সংযোগ নেই, সেই প্রশ্ন নিয়ে কি মাথা ঘামানো এখানে? যে কোরআনে ডাইনোসর নেই, ডাইনোসরের কথা থাকলে কি কোরআন কি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ হয়ে যাবে যে এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে? কথাটা বুঝতে পেরেছেন? যে ঠিক আছে, মানা যায়। না, এগুলো তো আপনারা এরকম প্রশ্ন করেন না কেন? পাল্টা প্রশ্ন করবেন যে কোরআনে ডাইনোসরের কথা নেই, কিন্তু কোরআনে মহাবিশ্বের সম্প্রসারণের কথা আছে। তাহলে কি প্রমাণ হলো এটা? কি প্রমাণ হয়? কোরআনে সমুদ্রের তারা অভ্যন্তরে যে তরঙ্গ আছে, না, সেটার আমরা উল্লেখ ভাবছিলাম যে একটা জিনিস চিন্তা করেন, যে আমরা ভাবছিলাম যে আমার নবী ঠিক আছে অনেক তাদেরকে বলছে, তা ওগুলো লাইভে যায় দেখার পর দেখি মানে নবীরে নিয়ে উল্টা পাল্টা বলে যে আহ, গনিমতের মাল ঠিক আছে, মানে হাবি জাবি এগুলা আরে বলে ভাই যে শুনুন, আপনি ওদের লাইভে যাবেন তো আপনি এগুলো ছাড়া আর কি শুনবেন? আপনি কি শুনবেন পরে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য? আপনি তো শুনবেন না, বরং ঠিক শুধুমাত্র আছে। সমালোচনা শুনবেন। আপনি সমালোচনা শুনবার জন্য ওখানে যান, তাহলে আপনি ওগুলো তো শুনবেনই। কিন্তু কথা হচ্ছে দেখেন, আমরা এই দাওয়াইজের প্ল্যাটফর্মে থেকে শুরু করে আমাদের শান্ত ভাই এখানে আছেন, আসসালামু আলাইকুম শান্ত ভাই, তাদের ওয়ালাইকুম প্ল্যাটফর্মে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, প্রমাণ দিয়েছি, যুক্তি দিয়েছি, যে এস্টাবলিশ করেছি আমরা যে স্রষ্টা অবশ্যই আছেন এবং তিনি একজন, তিনি একজনই হবেন, একের অধিক স্রষ্টা হতে পারেন না। আমরা আলোচনা করেছি, তিনি প্রমাণ করেছি, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হিসেবে আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি নিরপেক্ষভাবে। তখন এই প্রমাণ ছাড়া, প্রমাণ সত্ত্বেও যদি কেউ ইসলামকে অস্বীকার করে, ইসলামের সমালোচনা করতে বসে যে গনিমত নিয়ে এই সেই আপনি যেটা বলছেন, তখন তো ওটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ওই লোকরা সত্যের সন্ধানী নয়, তারা সত্যের অন্বেষণ করছে না, সত্যকে খুঁজছে না। কারণ এখানে সত্যের প্রমাণ আছে আমাদের কাছে, ইসলাম যে সত্য তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি অলরেডি। কোরআন যে উনি আল্লাহর আর পক্ষ একটা থেকে এসেছে সেই প্রমাণটা আমরা দিয়ে বলছেন, দিয়েছি। উনি আর একটা লজিক দেখাইছে যে কয় তোমার বাপ মা যদি যুদ্ধে হারিয়ে যায় তখন তোমার মাকে তারা আচ্ছা ইয়া হিসাবে নিয়ে সুমন যাবে, ভাই, ঠিক আছে, তারা তখন ব্যবহার এই করে, যে তখন যুদ্ধ, তোমার কিরকম গনিমত, লাগবে? শুনুন ভাই, সুমন ভাই, হ্যাঁ শান্ত ভাই বলুন। ইমোশনাল আর্গুমেন্ট, মানে একটা একটা বিষয় হচ্ছে কি, প্রথমত অনুমান ভাই, মানে হ্যাঁ আপনি ভাই। যখন এগুলো দেখছেন তো আপনার তো উচিত ছিল এগুলার রেসপন্স খোঁজা। আপনি কি মানে খুঁজছিলেন রেসপন্স গুলা? না ভাই, আমার কাছে মনে হয়েছে, আমি দেখছি অনেক জায়গায় ডিবেট দেখেছি, তারা তো এটা নিয়ে আলোচনা করছে, তো আমার কাছে মনে হয়েছে যে না, এটা নিয়ে যেহেতু তারা অনেক ইয়া করতেছে, তার মানে এটা এরকম কিছু একটা আছে। না, এটা তো কোনো যুক্তি হতে পারে না যে তারা যেহেতু বলতেছে তার মানে সেহেতু আছে। আমিও তো এখন অনেক কিছু বলতে পারি, তাই না? তো মানে এখন যেহেতু এটা সমস্যাটা নিয়ে কোথায়? ডিবেট হচ্ছে যে কি কারণে এরকম হয়েছে বা যেমন কি ভাই কিসের জন্য এটা আছে, এটা জাস্টিস করার চেষ্টা করছে, আমি তাহলে এটা সত্যি হতে পারে না? ভাই, এখন ধরেন আমিও তো এরকম বলতে পারি অনেক কথা। তার মানে কি সেটা সত্য হয়ে যাবে? এইটা তো মানে একদম বেসিক জায়গাতে সমস্যা আমাদের। দেখেন, প্রথমত হচ্ছে যে আপনারা মানে আমি আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। মানে আমাদের কিছু মুসলিম ভাইরা আছে, যারা ইসলাম সম্পর্কে খুবই আ মানে ন্যূনতম যে ধারণা, প্রাথমিক যে জ্ঞানগুলো থাকা দরকার ছিল সেগুলো উনাদের নাই। কিন্তু তারা গিয়ে নাস্তিকের লাইভ দেখে। এবং নাস্তিকের উল্টাপাল্টা মিথ্যা কথা, খণ্ডিত অংশ কাটছাঁট করা জিনিস দেখে তারা সংশয়ে পড়ে যায়। এবং এইগুলার অ্যান্সার কিন্তু হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্ট্রিমে, বিভিন্ন চ্যানেলে আমরা অনেক দিন ধরে দিয়ে আসতেছি। তো এরপরে হচ্ছে যে উনারা সেগুলা দেখে না বা সেগুলা দেখে বুঝার চেষ্টা করে না। তো এখন একই অবস্থা, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার ক্ষেত্রে হয়েছে যে নাস্তিক বলছে তার মানে সেটা সত্য হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটু নিজের আ ব্রেইনটাকে যদি খাটায় চিন্তা করতেন তাহলে হয়তো আপনার কাছে জিনিসটা এরকম মনে হতো না। মানে একটা বিষয় হচ্ছে কনফার্মেশন বায়াস। যে আপনি কারো কাছ থেকে কোনো কিছু শুনলেন, শুনে সেটা শুনলাম আর মানলাম, মেনে নিলেন এরকম হয়ে গেল। নাস্তিক বলছে আপনি সেটা মানে এখন হায় হতাশ, হায়, হায়। নাস্তিক এগুলো বলতেছে মানে তার মানে নিশ্চয়ই আছে। এটা তো হতে পারে না, তাই না? তারপর
আরেকটা সংশয় আছে ভাই, এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে অনেক ভালো হতো। মানে এই যে না আগে উনি একটা একটা করে বলতেছে বলুন ভাই, আগে একটা একটা করে আগাই। আপনার ৩-৪টা সংশয়ের কথা বলে ফেলছেন, এগুলা তো শেষ করতে হবে যে আগে। তাহলে এখন ডাইনোসরের যে বিষয়টা আমি একটু সেখানে ছোট করে একটু এড করে, মনসুর ভাই সেখানে অনেক এড করছেন। দেখেন ডাইনোসরের কথা ধরে নেন কোরআনে নাই। ডাইনোসরের হ্যাঁ কথা, তুষারপাতের কথা, হ্যাঁ ধরেন কোরআনে হ্যাঁ যুক্তির খাতিরে আমরা কিছু সময়ের জন্য ধরলাম যে এগুলো কোরআনে নাই। ধরেন আমি নাই, একটা বই লিখলাম, এই বইতে ডাইনোসরের কথাও আছে, তুষারপাতের কথাও আছে। তার মানে কি আমার বইটা ষষ্ঠা পদার্থ বই হয়ে গেল? এটা যদি এটা এমন সময়কার হয় যে ধরেন যে সময়কার এটা জানা ইম্পসিবল ছিল তখনকার এটা আবিষ্কার হয়ে গেছে গা, ঠিক আছে, কেউ একজন ইয়া করছে, আচ্ছা, তার তাহলে মানে তো এটা আপনার যুক্তি খোদার হচ্ছে, পক্ষ থেকে আসছে। তার মানে আপনার যুক্তি হচ্ছে যে এমন সময়ে, যে সময়ে কোন একটা ইনফরমেশন জানা পসিবল ছিল না মানুষের পক্ষে, কিন্তু যে সেই বিষয়ে আমি একটু শেষ করি ভাই। ধরেন একটা টাইমে, যে টাইমে কোনো এক্স নামক জিনিস সম্পর্কে জানা পসিবল ছিল না মানুষের কাছে, কিন্তু ওই সময় একটা বইতে এক্স নামক বিষয় সম্পর্কে বলা আছে। যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে তাহলে আমরা ধরে নেব সেটা স্রষ্টার পক্ষ থেকে আসছে, তাই তো? না ওটা তাহলে এভাবে আমরা কেমনে হয়? এভাবে কেমনে হয়? আপনি না এই আর্গুমেন্টটা দাঁড় করাচ্ছেন, আমি দিই না তো আর্গুমেন্টটা। আচ্ছা আমি আর একটু সহজ করি। ধরেন কোন একটা সময়ে এক্স সম্পর্কে জানা মানুষের পক্ষে পসিবল ছিল না, কিন্তু ওই যে সময়েরই একটা বইতে এক্স সম্পর্কে কথা বলা আছে। যেহেতু যে ওই সময়ের বইতে এক্স সম্পর্কে কথা বলা আছে, তার মানে সেই বইটা ঈশ্বরের পক্ষ থেকে আসছে, তাই তাই তো? উম, এরকম হতে পারে। আচ্ছা এরকম হতে পারে। তাহলে এখন আমি তো দেখাতে পারি কোরআনে অনেকগুলো আয়াত আছে, কোরআনের মধ্যে এরকম অনেকগুলো ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো 1450 বছর আগে মানুষের পক্ষে জানা পসিবল ছিল না। কিন্তু ডাইনোসরের বিষয় তো মানুষের আপনার হচ্ছে যে মানুষ আরো অনেক একটা জানতো, সেটা আমরা বাদ দিলাম। তার মানে 1450 বছর আগে কোরআনের, যেমন হচ্ছে যে আমরা এই কিছুদিন আগে দাওয়াত স্ট্রিমে এই একটা আয়াত নিয়ে কথা বলতেছিলাম মনসুর ভাই, সমুদ্রের যে মাঝখানে মানে সেখানে যে ওয়েব, সেই বিষয়ে কোরআনের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, যেটা ওই সময় 1450 বছর আগে মানুষের পক্ষে এটা জানা পসিবল ছিল না, কারণ ওই সময় কোনো টেকনোলজি ছিল না যে মানুষ সমুদ্রের তলদেশে গিয়ে দেখে আসবে সেখানে কি হচ্ছে, তাই না? কিন্তু যে কোরআনের মধ্যে সেটা বলা আছে। এখন তার মানে এই নাস্তিকদের যুক্তি অনুযায়ী যে তাহলে কোরআন সত্য প্রমাণিত হয়ে গেল ভাই, তাই না? শান্ত ভাই, আপনি বলেন, আপনি এই পয়েন্টে থাকেন, সমস্যা নাই। আমি একটু ডাইনোসরের টপিকটা জি জি। একটু আবার শেষ করে দিই, হ্যাঁ। হুম, হুম। ডাইনোসর শব্দটা প্রথম কবে ব্যবহার করা হয়েছে এটা কি জানেন নোমান ভাই আপনি? না সঠিক জানি না, কিন্তু এটার অর্থ হচ্ছে মানে কিছু বড় প্রাণী আর কি, হ্যাঁ হ্যাঁ, এই ডাইনোসর। শব্দটা কে কে প্রথম ব্যবহার করে এটা বলতে পারবেন? না সরি ভাই, অত দূর তো আর কি জানা নাই। হ্যাঁ, এটা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 1842 সালের দিকে প্রথম হচ্ছে ওয়ারেন, ডেভিড ওয়ারেন প্রথম ব্যবহার করে এই শব্দটা, এই নামকরণটা করে, ঠিক আছে। আচ্ছা এখন 570 খ্রিস্টাব্দে, 523 খ্রিস্টাব্দে হচ্ছে কোরআন আসছে। হুম আর হচ্ছে আপনার সরি, আমার সাল সাল না ভুল হতে পারে, 570 খ্রিস্টাব্দে রাসূল জন্মগ্রহণ করছে, তার হচ্ছে 40 বছর পরে কোরআন আসছে। 610 খ্রিস্টাব্দের দিকে কোরআন আসছে। 610 যে খ্রিস্টাব্দে আসা একটা গ্রন্থের ভিতরে 1842 সালে আবিষ্কৃত একটা শব্দ কিভাবে থাকবে ভাই? ঠিক আছে, একটা হিন্ট তো দিতে পারতো যে আমার একটা এরকম, মানে যেরকম কোরআনে অনেক ভাবে হিন্ট তো আছে। hint দিছে যে এরকম এরকম এই জিনিসগুলো আসছিল, যেমন 70 হাত হিন্টস লম্বা ছিল আমাদের নবী, ডাইনোসর এরকম একটা সম্পর্কে তো hint। হিন্টস আছে তো, ইয়ে ভাই। হিন্টস হিন্টস আছে, ডাইনোসর কিন্তু সম্পর্কে হিন্টস আছে তো। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে যে আমরা সেখানে যাচ্ছি না কেন? এই কারণ কোনো কিছু সম্পর্কে হিন্টস থাকা বা কোনো কিছু সম্পর্কে বলা, মানে কোনো একটা বইতে বলার মানে এটা না সেটা ঈশ্বরের পক্ষ থেকে আসছে, এটা কোনো আর্গুমেন্ট হতে পারে না। সো আমরা সেই কারণে যেমন তুষারপাতের কথা, অনেকে একটা কোরআনের একটা আয়াত থেকে তারা তুষারপাতের কথা প্রুভ করতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে আমার তো প্রয়োজন নাই এটা। তুষারপাতের কথা কোরআনে থাকলেই কি না থাকলেই, কোরআনে তো অনেক কিছুর কথা বলা নাই। দুনিয়াতে লক্ষ কোটি জিনিস আছে, এখন লক্ষ কোটি জিনিসের কথা যদি একটা বইতে থাকতে থাকতে যায়, সেই বইটা কি মানুষ কখনো পড়া শেষ করতে পারবে? না, আল্লাহ ইয়া, তাআলা কি শান্ত কোরআনটাকে ভাই, মানুষের, জি অনেকে অনেকে দাবি করে না যে কোরআনে তো 5 ওয়াক্ত সালাতের কথা নাই, যদিও এটা অন্য কিন্তু মানে বলে কিন্তু হুম হুম হুম, বলো তো। 5 ওয়াক্ত সালাতের কথা নাই, তারপর 30 দিন রোজা রাখতে হবে, এটা নাই, নাই। এরকম এরকম তাহলে বলে। তো এখান থেকে তো প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সালাতের কথা জানতেন না, তাই না?
আল্লাহ তিনি জানাইছে, তাকে বলছে, এটা তো আর কোরআনে সে আয়াত হিসাবে নাজিল করেনি মনে হয়। তো সবকিছু তো কোরআনে থাকতে হবে না, তাই না? তার মানে এখান থেকে কি প্রমাণ হলো যে কোরআনটা হচ্ছে একটা হেদায়েতের গ্রন্থ। আল্লাহ তাআলা সূরা বাকারাতে একদম শুরুর দিকে বলছে এটা হচ্ছে যে সত্য কিতাব, যেটা হচ্ছে যে মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা। হ্যাঁ, তাহলে এইটা যে হচ্ছে যে মানুষের জীবনের গাইডলাইন। একটা মানুষ সে কিভাবে জীবন পরিচালনা করবে সেটার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, মানে সে তার গাইডলাইনটা এখানে দেওয়া আছে। এখন এখানে যদি জীবনের প্রত্যেকটা জিনিসের আশেপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বৃত্তান্ত করা থাকে, এটা তো একই সাথে সায়েন্সের বই, হিস্ট্রির বই, ইকোনমিক্সের বই, অ্যাকাউন্টিং এর বই, বাংলা বই, ম্যাথের বই, ভাই এই বই তো মানে জীবনে মানুষের পক্ষে পড়া শেষ হতো না, তাই না? এটা গাইডলাইন কিভাবে হবে, যে তাই না? এখন বই কোরআনে সবকিছু থাকতে হবে কেন? এটাই তো হচ্ছে প্রশ্ন। আপনার নাস্তিকদের পাল্টা প্রশ্ন করবেন। যখন কোন নাস্তিক আপনাকে এসে জিজ্ঞেস করবে আপনার কোরআনে কেন তুষারপাতের কথা নাই, আপনার কোরআনে কেন ডাইনোসরের কথা নাই, আপনি তখন তার পাল্টা প্রশ্ন করবেন যে কোরআনে এটা থাকতে হবে কেন? এই যে কন্ডিশন আপনি সেট করে দিলেন কোরআনে থাকতে হবে, এই কন্ডিশনটা আপনি কেন সেট করে দিলেন? কোন যুক্তি দিয়ে সেট করে দিলেন? দেখবেন সে তারা অ্যান্সার করতে পারবে না। ওই সাধু ওই ভাই বিষয়টা আরেকটা প্রশ্ন উনি করলেন না যে যে আপনার মা বোনদেরকে যদি এরকম গণিমত যুদ্ধবন্দী ইয়ে করে, যে হ্যাঁ, যে এটা কেমন লাগবে ভাই? এরকম মানে এটা এটা কি এরকম প্রশ্ন করা উচিত যে ভাই একটা লোক ধর্ষণ করছে, ঠিক আছে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। ভাই আপনার বাবা যদি কাউকে ধর্ষণ করে তাহলে আপনার বাবাকে যদি কেউ মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে আপনার কেমন লাগবে? মানে এই প্রশ্নটা কি এরকম করে কেউ? এটা তো এটার ভিতরে আর কি যায় না, এরকম ধরেন যায় না, ধরেন যায় না। আচ্ছা, মানে ইয়েটা এই যে গনিমত হয় কি জন্য ভাই? এই যে ধরেন যুদ্ধবন্দী যারা, যুদ্ধের জন্য। যুদ্ধ ছাড়া কি গনিমত বানানো যায়? মানে যুদ্ধ ছাড়া কি কাউকে মানে ই করা যায়? না ধরেন না এরকম কোনো ইয়া নাই। ধরেন ধরেন মুসলমানরা ধরেন হঠাৎ করে যে ইন্ডিয়া যে কোন একটা হিন্দু গোষ্ঠীর উপর আক্রমণ করলো, এই এগুলো গনিমত ধর ধর, এটা কি করা যায়? না এটা তো হইব না। তার মানে এটা হচ্ছে হলো গনিমত, যেটা সেটা হচ্ছে হলো যুদ্ধলব্ধ সম্পদ। এই সম্পদের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড, ঠিক আছে, অনেক কিছু ইনক্লুডেড। তো যুদ্ধের যে জিনিসগুলো পাওয়া যায় সেখানে আপনার পুরুষও কিন্তু একটা গনিমতের সম্পদ, এটা জানেন আপনি? যে না পুরুষ হ্যাঁ, যে যে আপনার সোলজাররা যারা বন্দী হয় তারাও কিন্তু গনিমতের সম্পদ। যে হ্যাঁ, সুতরাং এখানে সবকিছু ইনক্লুডেড। তো এখানে এরকম না যে ভাই আপনি যুদ্ধে গেছেন এখন আপনাকে সবাই ধরে ধরে চুমা দিবে, এরকম বিষয় না। এখানে যুদ্ধের যে যে ধরনের নিয়ম নীতিগুলো আছে সেগুলো সবকিছু আপনার উপর অ্যাপ্লাই হবে। আপনি যুদ্ধে গেছেন মানে এখন আপনি বলতে পারবেন না যে এই কত বড় মানে নৃশংস ভাবে আমাকে আঘাত করলো, গলায় আঘাত করলো, আমার গলা এফর ওফর করে দিল, মানে এটা আপনি বলতে পারবেন না। যুদ্ধের না মানে বলতেছিলাম যে এই যে যুদ্ধে বন্দী নারীদেরকে নিয়ে ইউজ করা, ঠিক আছে, তাদেরকে ভোগ মানে করা, ইউজ এগুলো বলতে আর আপনি কি কি ওনারা বোঝেন ভাই? আচ্ছা বলতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার বোনকে আপনি বিয়ে দেন না? ঠিক আছে দেওয়া হয়, কিন্তু এই আমি যে বলি, ধরেন আমি আমি সে- আরেকজনের আমার কথার উত্তর দিন, আমার কথার উত্তর দিন। আপনার বোনকে তো আপনি বিয়ে দেন, ঠিক না? বিয়ে দিলে যে কি আপনার বোনের স্বামী কি আপনার বোনকে ইউজ করে? মানে এটা কি আপনি ইউজ বলতে কি? এটা ইউজ হবে কেন? এটা তো তারা একটা ইয়ার মাধ্যমে গেছে, তারা কন্ট্রাক্টের আচ্ছা মাধ্যমে তারা ইয়ে হয়েছে। আচ্ছা, আচ্ছা নোমান ভাই, এখানে 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 অনেকগুলো বিষয় আছে যুদ্ধবন্দী নারীদের সম্পর্কে কি কি করা হবে, ঠিক আছে? এগুলো যদি আপনি ভালো মতো একদম পুরো ডিটেল বুঝেন তাহলে আর এই ধরনের প্রশ্ন আপনার মাথায় আসবে না, তখন আর ওটা ইউজ মনে হবে না, ঠিক আছে? এখানে যে অনেকগুলো নিয়ম নীতি আছে, অনেকগুলো কানুন আছে, আইন আছে, সেই আইনগুলো যদি আপনি ফলো করেন তাহলে এটা অটোমেটিক আপনার ওই যে আহ, আহ, বিবাহিত স্ত্রীর সাথে ব্যবহারটা কিরকম, কি ধরনের আচরণ, ওই ধরনের আচরণই ওখানে চলে আসবে অটোমেটিক। এটা আপনার আর ওইভাবে ভাঙিয়া বলতে হবে না, বুঝছেন? যে আচ্ছা, তো নাস্তিকরা তো আর কি বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চরিত্র অনেক ইয়া, ঠিক আছে, তো চাইলে তো ওই সেই মেয়েদেরকে ইয়া মুক্ত করে দিতে পারতো, ইয়া করে দিতে পারতো, কিন্তু তা না করে মানে তারা ইয়া যার ইচ্ছা তারে দিয়া দিতেছে যুদ্ধবন্দীদেরকে, ইউজ করার লিগে। নোমান ভাই যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দেওয়াই হচ্ছে হলো একমাত্র ভালো চরিত্র। এছাড়া যারা যুদ্ধবন্দীদেরকে বন্দি করে রাখে বা মুক্তি বিনিময় করে বা আদার্স যা কিছু করে সেটা সেটা ভালো চরিত্র না।
এরকম না, কি মানে যুদ্ধবন্দীদেরকে মুক্ত করাটা মানে করতে হবে কেন ভাই? ধরেন আপনাকে কেউ মারতে আসলো, হ্যাঁ? আপনি তাকে কেন মুক্ত নারী করবেন? নারীদেরকে ভাই নারীদেরকে সেটা নারী হোক আর কোথায় যাই না, হোক। শান্ত ভাই এখানে উত্তর আছে, নারীদেরকে কোথায় মুক্তি করে দিবে? এখন সে যদি প্রতিশোধ নিতে চায় তখন তো তার সাথে কোথায় থেকে কোথায় আরো মুক্তি করে ভালোভাবে দিবে? না, আমার প্রতিশোধ আমার নিতে আমার পারবে, আমার এটা তো। প্রশ্নের উত্তরটা দেন ভাই নোমান ভাই। ধরেন আপনি বললেন যে হ্যাঁ, ধরেন আমি যদি কোথায় মানে মুক্তি কিভাবে দিবে? কোথায় কোথায় তাকে কোথায় ছেড়ে রাস্তায় ছেড়ে দিবে? রাস্তা। উত্তরটা দেন না আপনি। আপনি বলেন তার আত্মীয় স্বজনের কাছে দিবে, এই তো? এটাই তো অবশ্যই। হ্যাঁ, যদি তার আত্মীয় স্বজন যদি থাকে নেগোসিয়েশন তাকে নিবে অবশ্যই। এটাও তো একটা মানে ইসলামে এই ধরনের আইনত আছে, বন্দি যে বিনিময়, বন্দি বিনিময় করবে। এটাই কিন্তু তারা এটা এটা না করে ইসলামে আর তো কি। এটা তো ইসলামে আছে। এটা কি আপনাকে বলে মানে এই যে বন্দি বিনিময় চুক্তি যে ইসলামে আছে, এটা কি আপনাকে নাস্তিকরা বলে? না, ওনারা তো বলছে যে এরকম কোন আর্গুমেন্ট সূরা নাই সূরা যদি কেউ সূরা প্রমাণ। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াত, সম্ভবত 4 নম্বর না ইয়ে ভাই, শান্ত ভাই, 4 নম্বর আয়াতে। খেয়াল নাই ভাই। হ্যাঁ, হ্যাঁ, সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতটা একটু পড়েন তো। 4 নম্বর আয়াতেই সম্ভবত এই কথাটা আছে যে হ্যাঁ, 4 তাদেরকে। নম্বরে হ্যাঁ, 4 নম্বর আয়াতটা একটু পড়েন তো ভাই। 47-4। 47 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রাহুল ভাই আসছেন। হ্যাঁ, আপনি কথা বলেন। আচ্ছা, ওই খুঁজতে খুঁজতে আমি একটা কথা বলি। আচ্ছা মাহবুব ভাই, এখানে অনেকে আছেন। গ্রেট চায়না ওয়াল সম্পর্কে আমরা কবে জেনেছি? আমরা অনেক আগে থেকে জানি না চায়নাতে যে একটা বড় প্রাচীর আছে, ওয়াল আছে। কিন্তু জি। যখন চায়না ভিজিট করতে এসেছিল, মার্কো পোলো গোটা চায়নার হিস্ট্রি রচনা করে লিখেছে। ওরা চায়নার মানে একদম A to Z কিচ্ছু বাদ দেয়নি। কিন্তু ওরা হিস্ট্রি পড়লে দেখা যায়, তার বই পড়লে দেখা যায় মার্কো পোলোর দ্য গ্রেট চায়না ওয়ালের কোনো কথাই উল্লেখ করেনি। আর কেউ যদি মার্কো পোলোর এই চাইনিজ হিস্ট্রিটা পড়ার পর যদি বলে যে চায়না ওয়াল এটা ছিল না, এটা কতটা যৌক্তিক হবে? মানে কোনো কিছুর উল্লেখ কোনো কেউ যদি না করে, তার অস্তিত্ব থাকে বা না থাকা প্রশ্ন করা এটা অবশ্যই না। পৃথিবীতে তো এরকম হ্যাঁ, অনেক এটা তো সায়েন্টিস্টদের বই যে অনেক সায়েন্টিস্ট গ্র্যাভিটির ব্যাপারে কোনো সব উল্লেখই জিনিস তো করেনি, সব সিঙ্গুলার কোনো জিনিস তো ব্যাপারে উল্লেখ থাকতে হবে করেনি। এরকম কোনো কথা নাই, মানে এটা জানা না থাকতে পারে কিন্তু এটা যে নাই এটা তো বলা যায় না। না, মার্কো পোলো তো চায়না ওয়াল ওই ব্যাপারে তো কোনো কথা লিখেনি, কিন্তু তখন তো প্রেজেন্ট ছিল। মানে এটা কি বলা যায় যে উনি জানতেন না? মানে রাহুল ভাই পয়েন্টটা বুঝছেন আপনি? রাহুল ভাই বোঝাতে চাচ্ছে যে চায়না ওয়াল সম্পর্কে আমরা সবাই জানতাম তখন, মানে মার্কো পোলো যখন বইটা লিখছে তখন তো তিনি জানতেন, কিন্তু তিনি যে বইয়ে এটা উল্লেখ করেন নাই। তাহলে কি আপনি এটা বলতে পারেন যে মার্কো পোলো এই চায়নার ওয়াল সম্পর্কে জানতেন না? এটা আপনি বলতে পারেন কিনা? না, হ্যাঁ, এটাই রাহুল ভাইয়ের পয়েন্ট। এটাই তার মানে যে আল্লাহ তাআলা কোরআনে ডাইনোসর সম্পর্কে লিখেননি, তার মানে তো এই না যে আল্লাহ তাআলা ডাইনোসর সম্পর্কে জানতেন না। এটাই রাহুল ভাইয়ের পয়েন্ট ছিল। ও আচ্ছা। এরকম তো অনেক কিছু তাহলে পাওয়া যাবে, অনেক হিস্ট্রিতে পাওয়া যাবে, অনেক সায়েন্সের বই ঘাটাঘাটি করলেও পাওয়া যাবে। এই ছোট্ট বিষয়টা লিখেনি বা একটা বড় বিষয়তে আলোচনা করেনি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন নোমান ভাইয়ের কাছে এইটা নিয়ে, ওই যে গনিমতের এটা নিয়ে। নোমান ভাই, আপনার সাথে মনে করেন কারো যুদ্ধ লাগলো, হ্যাঁ? তো হ্যাঁ, আপনি তারা কি করবেন? কি করব? যুদ্ধ, তারা আক্রমণ করলে তো আমাদের আক্রমণ করতে হবে, এটা স্বাভাবিক। তাকে মারবেন? তাকে না, মারবেন কেন ভাই? এটা তো খুবই অন্যায় কাজ। হ্যাঁ, মারাটা তো খুবই অন্যায় কাজ। এখন আমি ডিফেন্ড করতে হবে না আমারে? এখন না আমি না, যদি কেন? তাদেরকে না ইয়া করি তাহলে আমারই তো মারি ফেলবে। না না, অমানবিক না ভাই, আপনি একজন মানুষকে মেরে ফেলতেছেন, কত অমানবিক। ঠিক আছে, মুসলিমরা নাকি এবার আপনার ডাকাতি করতো বা এই যে ধরেন কোনো আচ্ছা, বণিক, এলিগেশন গুলো আচ্ছা কোনো এলোমেলো এলিগেশন আপনাকে প্রশ্ন আসতেছে। কি করছি ভাই? শান্ত ভাই, আপনি প্রশ্ন যেটা করছে সেটার উত্তর দেন। প্রশ্ন এলোমেলো কোশ্চেন এলিগেশন করতেছেন কেন? ভাই, আপনি একজন একজন মানুষ আপনাকে মারতে আসছে বলে কি আপনি তাকে মেরে ফেলবেন? এটা কি না, মানা আমি যায়? সেটাই বুঝাইতে চাচ্ছি যে ওই লোকেদের না কি না সমস্যা ছিল যে তাদের মালগুলা নিয়ে রাইখা দিছে, ঠিক ভাই, আছে, মানে ভাই ডাকাতি আমার করলো। প্রশ্নের উত্তর হ্যাঁ, দেন। আমি যেটা প্রশ্ন করছি ওটার উত্তর দেন। বণিকেরা মালগুলা নিয়ে যাইতেছে, তাদের আমাদের মালগুলা আটকে রাইখা দিল। আমি যেটা প্রশ্ন এটা করছি কি ওটার মানবিক? মিথ্যা অভিযোগ। আপনি শান্ত ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে দেন, তারপরে ওই হ্যাঁ, সম্পর্কে উত্তর দিব আমরা। ওগুলা উত্তর রেডি আছে আমাদের কাছে। হ্যাঁ, একটা আপনার মানুষ আপনাকে মারতে আসছে তো কি হয়েছে ভাই? সে আপনাকে মারতে পারে না? আপনি তাই বলে কি তারা মেরে দিবেন ভাই? এটা কি মানবিক? এটা বলেন। এভাবে কিভাবে বোঝা যায়?
না মানে বুঝলাম না কিভাবে, মানে আপনাকে মারতে আসলে তো কি হয়েছে? সে মানুষ, তার স্বাধীনতা আছে না, ব্যক্তি স্বাধীনতা আছে না ভাই? সে চাইতেই পারে আপনাকে আপনাকে মারতে। আপনাকে মারতে চাইতেই পারে। তা আমি ডিফেন্ড করবো, আমি মারবো কেন? মানে আপনি কি মানে ডিপেন্ড না করবেন? মানে মেরে সে কিভাবে আপনাকে ডিপেন্ড মারতে করবে? আসবে। আপনার ধরেন সে আপনার উপর তরোয়ার চালাইতেছে বা গুলি করতেছে, তখন আপনি কি করবেন? তখন তো ফাইট করতেই হবে। কেন ফাইট করবেন ভাই? আহ মানে এই এটা মুসলিমরা কোনো কথা? যুদ্ধ ভাই, যারা করতে আসছে, ওই লোকটা ব্যথা পাবে না? আপনার হ্যাঁ, তলোয়ারের যদি একটা আঘাত পায় তো ব্যথা পাবে, রক্তক্ষরণ হবে, কষ্ট হবে না? এটা কি আর্গুমেন্ট এটা? এটা কোন লজিক আছে ভাই? ভাই আপনি মুসলিমরা যুদ্ধ যারা করতে আসে, মুসলিমদেরকে যারা মারতে আসে, তাদেরকে কেন বন্দি করতেছে এটার জন্য আপনার মায়া কান্না। তা আমাদের মায়া কান্না হতে পারে না আপনি আরেকজনকে মারবেন সেজন্য ভাই? একই আর্গুমেন্ট, আপনি যে আর্গুমেন্ট দিয়েছেন আমরা সেই আর্গুমেন্ট দিছি ভাই। এটা কেমনে হয় ভাই? এভাবে তো না তাহলে এই এই কেমনে হয়? এটা মুসলিমদের ক্ষেত্রে কেন আপনার এই ফিলিংসটা আসলো না ভাই? যখন মুসলিমদেরকে যখন কেউ মারতে আসে আর তাদেরকে যখন মুসলিমরা বন্দি আচ্ছা, করে। মারার বিষয়টা আর কি আপনার যে মহিলাদেরকে ইয়া করে, এটার বিষয়টা তো পুরো মহিলা আলাদা। পুরুষ মারিয়া তো ফেলাইলে বিষয় তো না। মারিয়া ফেলাইলে। আরে নোমান ভাই, মহিলা পুরুষ তো বিষয় না, আপনাকে মারতে আসছে সে কি মহিলা পুরুষ? আপনি কি বলতে চাচ্ছেন যে মহিলা মারতে আসলে তারা আপনি কিছু করবেন না, মহিলা আপনাকে মেরে ফেললো আপনি তার কিছু করবেন না, এরকম বলতে চাচ্ছেন? এরকম না। তো তাহলে না, শুধুমাত্র বারবার মহিলা 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 কেন? শুধুমাত্র মহিলাদেরকে তো বন্দি করা হয় না, একটু আগে তো আমি বললাম, মানে শুধুমাত্র কি মহিলাদেরকে বন্দি মহিলাদেরকে করা বন্দি হয়? করা, হ্যাঁ বন্দি করা তো হয় না। তার আমার বিষয়টা হচ্ছে যে যুদ্ধ করতে আসে সে মহিলা মানে না আমার পুরুষ কথা এটা হচ্ছে, আমার মানে আমার কথা হচ্ছে যে না, বন্দি করা হোক ঠিক আছে, কিন্তু ওই যে তারা যে শারীরিক ভাবে ইয়া করে, এই শারীরিক জিনিসগুলো সম্পর্ক, আর কি খুব। ভাই, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মানে মানে ধরেন বাবু কেউ, ভাই, এটা অ্যান্সারটা একটু পরে দেন, এটা অ্যান্সারটা একটু আচ্ছা পরে দেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন বন্দি করাটা অনৈতিক না, তাই তো? ওইটা মানে বন্দি ঠিক আছে, মানে মানলাম যে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, ইয়া করা হয়, তাদের মজুরি আরে দেওয়া ভাই হয়, যাই বন্দি করা মানে হোক কাজ ঠিক করানো আছে। হয় এটা কথা বলছি। একটু শুনেন, তার মানে যারা যুদ্ধ করতে আসছে তারা যদি পরাজিত হয় তাদেরকে তাদেরকে বিক্রি করে দেয় অনেক জায়গায় ঠিক আছে, মানে ভাই ইয়া আমার করে কথাটা দাস একটু শুনেন, বানিয়ে রাখা হয়। আমার কথাটা একটু শুনেন ভাই। যারা যুদ্ধ করতে আসছে তাদেরকে বন্দি করা কোনো অন্যায় কাজ না, ঠিক আছে? এটাই তো বলতে চাচ্ছেন আপনি, রাইট? যে তাদের এটা এটা রাষ্ট্রীয় আইন হিসাবে হয়তো ইয়া হতে পারে প্রত্যেক ইয়া থেকে আচ্ছা হ্যাঁ। তাহলে এখন মনে করেন একটা, অপরাধী। কথাটা শুনুন ভাই। এখন মনে করেন একটা রাষ্ট্র মনে করেন আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করলো। তারা মনে করেন 10,000 সৈনিককে বন্দি করলো, হ্যাঁ? এখন এই হ্যাঁ 10,000 সৈনিককে বন্দি করে কি করবে? মানে এই মামার বাড়ির আবদার, মানে একটা এদিকে নঙ্গর খোলা না কি বলে এটাকে? লঙ্গরখানা, নঙ্গরখানা না কি জানি বলে, লিল্লা বোর্ডিং বলে যে না, আর তারপর কি জানি বলে যে সেখানে শুধু আপনি খাবেন আর ঘুমাবেন। তার মানে 10,000 সৈন্যকে একটা রাষ্ট্র 3 বেলা আসছে যে সময় খাওয়াবে, তারপরে হচ্ছে যে অন্ন দিবে, বস্ত্র দিবে, বাসস্থান দিবে, শিক্ষা চিকিৎসা সব দিবে। এটাই তো দিবে না? এটাই তো খুব সুন্দর সিস্টেম, লজিক্যাল সিস্টেম আপনার কাছে মনে হচ্ছে নাকি ভাই? ভাইও না ভাই কেন? এটাই তো হওয়া উচিত মনে হয়, আপনার কথা শুনে এটাই তো মনে হলো যে দর্শক আমাকে মারতে আসছে যারা, মানে চিন্তা করে দেখেন, আমারে মারতে আসছে, এখন আমার ঠেকা পড়ে গেছে যে আমার মারতে আসছে তারা আমি নিয়ে 3 বেলা সুন্দর করে খাওয়াবো, শিক্ষা চিকিৎসা সবকিছু দিব। মানে আমার কেন মারতে আসলো এটা আমার অপরাধ। বুঝছেন? যে এখন তারা আমার খাওয়াতে হবে, তারা মানুষ, চালাতে হবে। আপনারা যেহেতু বলছেন যে মানুষ মারা অন্যায় ঠিক আছে, কষ্ট করিয়া তাহলে মারলো না, বন্দি করে রাখলো। বন্দি করে কি না মানে না আমি মারলে বন্দি করবে কিভাবে? আপনি আমি তার একজনকে বন্দিটা যদি কেন আঘাত করবো? না করেন, মারার উদ্দেশ্য যদি আঘাত না করতে পারেন, তাহলে তো আপনি তাকে বন্দিও করতে পারবেন না। সে যে আপনার কাছে স্যারেন্ডার করবে, এটার জন্য তো আপনাকে বল প্রয়োগ করতে হবে বা আপনার সামর্থ্য শক্তি দেখাইতে হবে। আপনি যে আপনি চাইলেই তাকে মারতে পারেন, এটা তো আপনার দেখাইতে হবে, নাহলে তো আপনি এটা পারবেন না। তখন আমি বলতে চাইতেছি যে মানে এখন যদি আপনি কোনো মহিলা বাচ্চা বা এরকম কেউ সাথে ইয়া মানে করেন ঠিক আছে, তাহলে এটা ভাই এটা সবার এটা কাছে এটা ইয়া এটা লাগবে। তো আপনি উদ্ভট মানে কথা নিয়ে আসতেছেন, মানে বন্দি করলেই মানে করেন করতে ওটা হবে ওটা মানে পরের প্রশ্ন, করতেছেন। আগে উত্তর ওটা এটা দেন। তো বন্দি করার, হ্যাঁ বন্দি করছি, এখন আমি তো তারা বন্দি করে শুধু শুধু বসা বসা খাওয়াবো নাকি? এটাই তো লজিক্যাল আপনার কাছে মনে হচ্ছে নাকি? তারা বসা না বসা খাওয়াবো বসে কিন্তু খাইবো আমার, কাজে, না ধরেন নিচে ঠিক আছে দাসী বানায় ঠিক আছে, ইয়া বানায় ঠিক আছে, মানলাম কাজ করাবে ইয়া করাবে, কিন্তু ওই যে শারীরিক জিনিসটা এটাই তো খুব খারাপ বানায় ফেললো আর কি একটু ইসলামটাকে। পরে, একটু পরে ভাই, একটু পরে আগে ওই করে আসতেছি স্টেপ বাই স্টেপ। তার মানে আমরা এখন দুইটা পয়েন্ট ক্লিয়ার করলাম, একটা হচ্ছে যে বন্দি বানানোটা নৈতিক, এবং হচ্ছে যে বন্দি বানানোর পরে মানে তাদেরকে দাস বা দাসী হিসেবে রাখাটাও নৈতিক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুধুমাত্র এখন শারীরিক হচ্ছে যে, সম্পর্কটা বাদ নাকি? এখন শারীরিক এই সমস্যা। যে এই বিষয়টা খুবই নোমান জঘন্য ভাই, লাগে। নোমান ভাই, কিছু মনে করবেন না। ধরেন হচ্ছে যে পৃথিবীতে মানুষের জন্ম কিভাবে হয়, মানে সেটা একটা সন্তান কিভাবে দুনিয়াতে আসে? একসঙ্গে মেলামেশা করার, মানে কারা মিলেমিশা করে? নারী পুরুষ। ছি ছি ছি, এটা কি খারাপ কাজ বলছেন ভাই? এটা কি কারণ আপনি কিভাবে না না, আপনি কি খারাপ একটা নোংরা কথা বলতেছেন ভাই?
এটা খুবই খারাপ কাজ করে, মানে মেলামেশা করে নারী পুরুষ। আপনার একটু কারণ একটু আপনি আগে আপনি জিজ্ঞাসা করছেন, আমি তো পুরা এক্সপ্লেন করি না, আপনি না, 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 বলছি এটা কি হয় ভাই বলেন, এটা কি যেটা হয়? এটা স্বাভাবিক। নোংরা জিনিস না? explain। নোংরা জিনিস না? এটা কি নোংরা জিনিস না ভাই? এটা নোংরা কিভাবে? মানে আপনি না একটু আগে বললেন ভাই নোংরা জিনিস, ইসলামকে নাকি এটা খারাপ বানায় ফেলছে। কিভাবে আসছে আপনি জিজ্ঞেস করছেন, কিভাবে আসছে, ঠিক আছে? সেটা তো কারণ বললাম, আমি কি আপনি এক্সপ্লেন করব সেটা যে সেটা এইভাবে সেটা এইভাবে? খারাপ আপনি না, নিজে মানে বলতে বলছেন। এটা যদি হ্যাঁ, খারাপ হইতো, মানে শান্ত ভাইয়ের পয়েন্টটা বুঝেন, এটা যদি খারাপই হইতো তাহলে তো দুনিয়াতে মানুষই আসতে পারবে না ভাই। এটা তাইলে খারাপ তো কি ভাই হবে? রেপ করলে তো কোনো খারাপ না, রেপ করলে তো সবাই রেপ কইতো যে রেপ করছে ভালো। রেপ করার শারীরিক মেলামেশা করা সম্পর্ক কি এক জিনিস? এক জিনিস। তো ওটা খারাপ না, তাই খারাপ না, তাই খারাপ তাহলে হইলো রেপ কি করা করে? শারীরিক সম্পর্ক এক জিনিস নাকি? মানে তাহলে তাহলে যে কোনো শারীরিক সম্পর্ক কি আপনি রেপ বলতেছেন? ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে যেটা হবে এটা তো রেপ। না, এখন ইচ্ছাকৃত অনেক শিক্ষিত না। আমার প্রশ্ন ছিল যে আপনি আমাকে বললেন যে ইসলাম মানে দাসীদের সাথে মানে শারীরিক সম্পর্ক করাটা নাকি ইসলামকে অনেক খারাপ। বা একটু শেষ করি। আপনি যেটা বললেন যে ইসলাম নাকি এই দাসীদের সাথে শারীরিক সম্পর্ক করার মানে এটাকে হালাল করছে, এই কারণে নাকি ইসলাম খুব খারাপ হয়ে গেছে। এই দাবিটা আপনি করছেন না? এখন যে শারীরিক সম্পর্ক করাটা আপনার কাছে খুব খুব খারাপ কাজ, তাই না? তো দুনিয়াতে তো সকল মানুষের জন্ম শারীরিক সম্পর্কের মাধ্যমে হয়েছে। আপনার আমার আমাদের সবার, তাই না? এই কাজটা তো ঠিক খারাপ না, আছে, তাই না? এটা আমি তো এইটা বোঝানোর জন্য আপনাকে এই প্রশ্নটা করছি যে মানুষের জন্ম কিভাবে হয়। এটা তো খুবই স্বাভাবিক একটা ন্যাচারাল প্রক্রিয়া, তাই না? এটা তো খারাপ হতে পারে না। শারীরিক সম্পর্ক করাটা কি খারাপ হতে পারে? নাকি এটা খারাপ খারাপ না। হইতে আপনি করে যদি খারাপ হতে কারো পারে? অনিচ্ছাকৃত ভাবে বা ইয়া করে করেন, এটা তো খারাপই। আচ্ছা, এটা তার মানে খারাপ হবে না। ইচ্ছাকৃত হলে খারাপ হবে না, ঠিক না? ইয়ে ভাই, নোমান ভাই। ইচ্ছাকৃত, হ্যাঁ ইচ্ছাকৃত, যেমন ধরেন তার বিবাহিত বা তাদের একটা ইয়ে আছে, আচ্ছা, নাহলে ঠিক সেক্ষেত্রে আছে। যদি দাসী হয় তাহলে, যদি দাসী হয় তাহলে এটা সেক্ষেত্রে তো একটা ইয়া হয়ে গেল যে আপনার বাড়ি ঠিক আছে কাজ করে, তার সাথে আপনি ইয়া আরে ভাই করলেন, না, আমার এটা বাড়ি কাজ খুবই করে না। খারাপ। আচ্ছা, আমার বাড়ি কাজই করলো, শান্ত ভাই একটু খান, আমার বাড়ি কাজই করলো, যদি তারা স্বেচ্ছায় দুজনের হ্যাঁ, সম্মতিতে শারীরিক মেলামেশা করে, এটা কি খারাপ? এটা তো অবশ্যই খারাপ হবে, কারণ তাদের সাথে তো কোনো ইয়া নাই, এগ্রিমেন্ট নাই, কিছু কেন নাই। কেন কেন আরে খারাপ সম্মতি হবে? দেওয়াটা তো এগ্রিমেন্ট। হ্যাঁ, সে যখন সম্মতিতে কি সম্মতি একটা- দিছে ওটা কি এগ্রিমেন্ট না? আচ্ছা, শান্ত ভাই আরেকটা জিনিস, এটা এটা খারাপ কার দৃষ্টিতে? এই যে বললো যে আমি দুজনের তো জানি সম্মতি না, কারণ থাকলেও, তারা তো বলে মানে যাদের কথা শুনে আপনি এখানে আসছেন তারা তো বলে মা ছেলে পর্যন্ত নাকি করতে পারে সম্মতি থাকলে, আর আপনি বলতেছেন মানে কি একটা অবস্থা। বুঝছেন বলেন নোমান বলেন। ভাই? নোমান হ্যাঁ ভাই, ভাই, মানে নাস্তিকীয় দৃষ্টিতে যদি কেউ স্বেচ্ছায় মেলামেশা করে তাহলে সেটা খারাপ। আপনি কি মানে তাদের মুখে শুনছেন যে স্বেচ্ছায় যদি মেলামেশা করে তাহলে খারাপ? না তাহলে মানে ইসলামকে এটা মানে কে খারাপ বলতেছে, মানে কেন খারাপ বলতেছে এটা? তাহলে তারা কেন খারাপ বলতে, এটার কারণ কি? ওটাই তো মাথায় যাচ্ছে না। আপনার মাথায় ধরবেন না, শিওর কারণ আপনি, শিওর আপনি যে এটা মা ছেলের সাথে এইভাবে এটা ওরা জায়েজ করে। তাহলে আচ্ছা, এখানে তো অবশ্য আমাদের প্ল্যাটফর্ম না, আমাদের প্ল্যাটফর্ম আচ্ছা, গুলোতে দেখেন আপনি, আমরা ভিডিও সহ ইনসার্ট জোনে যায়, ইনসার্ট জোনের ভিডিও সেকশনে গেলে আপনাকে একটা লিংক দিবনি, প্রাইভেট সেক্টরে দেখিয়েন। আচ্ছা, এখন আপনি আমরা একটু তাহলে ওই আলোচনাতে ফিরে আসি যে তাহলে মানে স্বেচ্ছায় যদি কেউ কারোর সাথে সহবাস করে এটাকে তো আমরা খারাপ বলতে মানে পারি না, তাই না? নাস্তিক যুক্তি থেকে নাকি? না, আমি নাস্তিক থেকে বলি নাই, মানে ধরেন না, না, আমরা এই আমরা জিনিসটা আর নাস্তিকের কি আমার কাছ থেকে লাগছে আর কি, ঠিক আছে, যে কি রকম দেখা যাচ্ছে। আমরা নাস্তিক, যেহেতু আপনি নাস্তিকের যুক্তি শুনে এখানে আসছেন, নাস্তিকের দৃষ্টিকোণ থেকে তো এটা কোনো খারাপ কাজ যে না, তাই না? আচ্ছা, খারাপ কাজ নাস্তিকের কখন হবে? হয়তো হতে পারে আচ্ছা, খারাপ কাজ কখন হবে? মানে কখন শারীরিক সম্পর্ক করাটা খারাপ কখন? অনিচ্ছাকৃত ভাবে করলে। আচ্ছা, একটা সত্য বললাম অনিচ্ছাকৃত, 2 নাম্বার সত্য বলুন তো। 2 নাম্বার, মানে আর কোন মানে সত্য আছে? শান্ত ভাই যেটা জানতে বিবাহের চাচ্ছে, প্রয়োজন আছে মানে কিনা, বিবাহের হ্যাঁ, প্রয়োজন আছে কিনা। হ্যাঁ মানে বিবাহের প্রয়োজন আছে। তাহলে বিবাহ এই যে ছাড়া- হাজারো হাজারো লক্ষ লক্ষ নাস্তিক যারা আছে এরকম বিবাহ করে না, তারা তাহলে অন্যায় অমানবিক অনৈতিক কাজ করে যাচ্ছে আপনার মতে? বিবাহ তো এটা একটা আমাদের এগ্রিমেন্ট, ঠিক আছে, এটা ইয়া করা লাগে কোর্টিং ভাবে। তাহলে তো এই যে এরা তো পাশ্চাত্য এগ্রিমেন্ট করে ইয়া করছে। বিবাহ তো এটা একটা মৌখিক হ্যাঁ, ইসলামের এখন নিয়ম, যারা বিবাহ এখন তারা কি ছাড়া ইসলামের নিয়ম মানবে? বিবাহ ছাড়া যে সম্পর্ক যারা করে করে যাচ্ছে এই যে পাশ্চাত্য দেশে, আমাদের নাস্তিকরা যে পাশ্চাত্য দেশে অনুসরণ করছে, তাহলে আপনার এই যুক্তি অনুযায়ী তারা এই অন্যায় কাজটা করে যাচ্ছে, তাই না? এটা অনৈতিক, অমানবিক, অন্যায়, খারাপ কাজ করছে এই বিবাহ বন্ধন ছাড়া শারীরিক সম্পর্ক করছে, এটাই বলছেন আপনি? যে মানে এখন এখন ওরা যদি বলে বিবাহের প্রয়োজন নেই, তখন আপনি কি বলবেন উত্তরে? ভাবার বিষয়। আচ্ছা, ভাবতে থাকুন। বাবু ভাই কন্টিনিউ করুন, ঠিক আছে। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো অনুমোদিত, অননুমোদিত, যেটা মানে অনুমোদন নাই সেই ধরনের শারীরিক সম্পর্কটাকে ইসলাম খারাপ খারাপ করে। কিন্তু ইসলামে এক প্রকারের নারী আছে যারা বৈধ, তারা হচ্ছে হলো আহ, ডান, মানে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মা মালাকাত আইমানুকুম। আচ্ছা ভাই, এটা না হয়, আচ্ছা এটা না হয় ক্লিয়ার হলো, আমি মানলাম এটা যুক্তির কাছে পুরা, এটা আমার কাছে পুরা ক্লিয়ার, এবার বুঝতে পারছি। কিন্তু ওই জিনিসটা একটু ক্লিয়ার করেন যে ওই যে ইসলামে মানে মুসলিমরা বলে যে
মালগুলা ডাকাতি করে নিয়ে যাইতো কোনো না, বণিক এখানে আইলে। আরেকটা জিনিস রয়ে গেছে এখনো নোমান ভাই। এখানে তো এখনো মানে আপনাকে তো আপনি এটা বুঝলেন যে মানে ধরেন এগ্রিমেন্টের মাধ্যমে করলে সেটা অমানবিক না, কিন্তু আপনি একটু আমাকে বলেন যে ইসলামে এই যে এই কোন যুদ্ধবন্দিনীদের সাথে মানে হ্যাঁ, এই অনিচ্ছাকৃত মানে জোরপূর্বক তাদের সাথে সহবাস হ্যাঁ, করে এরকম কোনো বিধান কি আছে ইসলামে? না এরকম কিছু তো নাই। এরকম কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন যান আপনি। হ্যাঁ, তার মানে এই সবকিছু ক্লিয়ার হইলো, মানে এই যে এটা এখন আর খারাপ না, কারণ ইসলাম যেটাকে অনুমোদন দিচ্ছে, দেখেন নাস্তিকরাও কিন্তু অনুমোদন দিচ্ছে। ইভেন কোন হ্যাঁ, ধর্মগ্রন্থে কিন্তু এটা অনুমোদিত না, সবগুলো সব সব ধর্মেই এটা কিন্তু অনুমোদিত। তো ইসলাম ও কিন্তু আচ্ছা। অনুমোদন দিচ্ছে যে আপনি মা মালাকাত আইমানুকুম, আপনার আপনি মানে উপপত্নী হিসাবে কিছু কিছু শ্রেণী বিন্যাস করা আছে, তাদেরকে আপনি রাখতে পারবেন। সুতরাং এটা আসলে খারাপ কিছু না। আর যুদ্ধবন্দী হইলেই যুদ্ধবন্দী হইলে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, তাকে রেপ করা যাবে, এটা একদম ডাহা মিথ্যা কথা। এটা আপনি তার নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করতে পারেন যে এটা আসলে কোথাও থেকে দেখাইতে পারবে না। তাদের অবশ্যই যুদ্ধবন্দীদের জন্য আমি এটা তাদের ওখানে যাব, ঠিক আছে, যাই আবার জিজ্ঞেস করব আপনাদের সেম প্রশ্নটাই আমি ওখানে জায়গায় যাই আবার মাহবুব ভাই, করব, ঠিক আছে, দেখি মাহবুব ভাই, তাদের উত্তরটা কি হয়। নাস্তিকরা দেখাতে পারবে মাহবুব ভাই। কোথা থেকে দেখাতে পারবো জানেন? বানোয়াট হাদিস থেকে, যেটা অলরেডি আমরা দেখছি না। অলরেডি আমরা দেখছি না, তারা একটা এরকম এই দাসপ্রথার যুদ্ধবন্দীদের সাথে সবার সংক্রান্ত নিয়ে একটা হাদিস বানায় ফেলছে নিজেরা। হ্যাঁ, শান্ত ভাই, আমার মনে হয় যে আসিফ মহিউদ্দিনের সাথে যে ইয়েটা হয়েছে ওটার লিঙ্কটা ওনাকে একটু দিয়ে দিন, অনেক বড় আমি ভিডিও ওই তো এই যে, লিঙ্কটা দিচ্ছি না। হ্যাঁ ওই লিঙ্কটা প্রাইভেট চ্যাট থেকে আপনি একটু দেখে নেবেন, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে হলো শুধুমাত্র তাদের সাথে যে যুদ্ধবন্দী দাসী বানাবে, দাস বানাবে, এরকম বিধান না। আপনি সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতটা কি পড়ছেন? মানে আমি কিন্তু অনেকক্ষণ আগে বলছিলাম আপনাকে, ওটা পড়ে দেখেন, আপনারা যদি এখন নাও পড়েন ওখানে দেখেন জি। অনেক দুইটা নিয়ম, ওখানে দুইটা নিয়ম আছে, আরো অনেক নিয়ম আছে। যুদ্ধবন্দীদের সাথে কি কি আচরণ করা হবে, তাদের সাথে কি কি ব্যবহার করা হবে, অনেকগুলো বিধানের মধ্যে একটা যে তাদেরকে দাস বা দাসী হিসেবে করা যাবে, কিন্তু শারীরিক সম্পর্কের যে বিষয়টা সেটার জন্য আলাদা অনেক ক্রাইটেরিয়া আছে। সেটা একদম সেম টু সেম বিবাহ যেরকম একটা নারীর সাথে, আপনি একটা স্বাধীন নারীর সাথে বিবাহ যেরকম সেম টু সেম, তার ওই ক্রাইটেরিয়া গুলা দুই তিনটা ব্যতিক্রম ছাড়া ওই ক্রাইটেরিয়া সবগুলা ফলো করতে হয়। তার মানে আপনি এখানে এটা এভাবে বলতে পারবেন না যুদ্ধবন্দী হয়েছে তার মানে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, এটা মোটেও ইসলামে অ্যালাউড না। আচ্ছা, আমার কাছে আর কি ওরকম ভাবে এই রিপ্রেজেন্ট করছে যে মানে তোমার তোমার আত্মীয় স্বজন বা তোমার মা বোন এদেরকে সাথে যদি এরকম করো তাহলে তোমার কিরকম লাগে? তখন আমার মাথায় আর কি এটা ইয়ে হইলো যে না, এরকম হইতে পারে আসলেই তো। ঠিক আছে, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাই এই ভিডিওটা। তো মানে ভিডিও প্লে করবে না, জাস্ট আপনি এসে যে এই যে আমি চ্যানেলটা দেখাচ্ছি, এই চ্যানেলে গিয়ে আপনি এসে যে ভিডিওগুলো দেখেন। এই যে আমাদের ইনসাইট জোন চ্যানেলটাতে গেলে এই যে একটা প্লেলিস্ট আছে, চুনাগাগর আসিফের বাটপাড়ি, প্লেলিস্টের নাম। এই প্লেলিস্টে গেলে আপনি একটা ভিডিও পাবেন, এই যে এটা দেখেন যে এই যে এখানে তারা যে কিভাবে বাটপারি করে আপনাদের সাথে, মানে আপনার সাথেও বাটপারি করে দিচ্ছে, এই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এই ভিডিওটার টাইটেল হচ্ছে ইসলাম কি যুদ্ধবন্দীদের সাথে জোরপূর্বক সহবাসের অনুমতি দেয়। এই ভিডিওতে আপনি দেখবেন যে ও কিভাবে আচ্ছা। হাদিস বানায় ফেলছে, কিভাবে হাদিস তৈরি করে ফেলছে, মানে লাইভে বসে ইনস্ট্যান্ট হাদিস বানায় ফেলছে। বুঝতে পারছেন? মানে তাদের এরকম মিথ্যা আসলে ঠিক আছে, মানা যায়। আচ্ছা, এবার আসেন আপনি ওই যে কাফেলা আক্রমণের ইয়েটা বলতেছিলেন যে ডাকাতি। যে যে মানে ইচ্ছাকৃত ভাবে ডাকাতি করা শুরু করে দিছে, ঠিক আছে, ওই লুটপাট ওইটাতে করে। যাওয়ার আগে আমি জাস্ট একটা এমনি নোমান ভাই আপনাকে বলে দেবো, নেক্সট টাইম যখন আপনাকে বলবে যে আপনার বাড়ির লোকেদের সঙ্গে এরকম করলে আপনার কেমন ইয়ে হবে, যে ইমোশনাল আবেগ ঘন করে দেয় আপনাকে বিপদে ফেলে, তখন আপনি বলবেন যে আমি আবেগ ঘন ভাবে আমি ওইরকম লোক না যে অন্যায় ভাবে কোনো জাতির উপর অগ্রাসন চালাবো, মিথ্যা চাপিয়ে দেবো, যে আমার আর তাদেরকে আমি ওরকম অন্যায়ের পক্ষে কারো বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াইয়ে যাব, অত্যাচার করতে যাব, এবং সঙ্গে আমার ছেলে মেয়ে বোন ভাই নিয়ে। তোমরা যেতে পারো, তোমরা অন্যায়কারী মিথ্যাচারী অন্যায়কারী এভাবে অত্যাচার করতে পারো। এই যে যেমন আমাদের এখন ঘটনা ঘটছে যে স্কুলে বোমা মেরে মানে আপনার ছোট নিরীহ বাচ্চাদেরকে মেরেছে, আজকেই ঘটনা ঘটেছে। এখন যাই হোক সেটা আলাদা ব্যাপার, মানে বড় বড় রাষ্ট্র বড় রাষ্ট্র মানে কি বলবো আর। যাই হোক, তো ঠিক আছে। তো এই যে বলবেন যে আমি তাদের মতো অত ওইরকম অমানুষের পর্যায়ে যেতে পারবো না যে সত্যের বিরুদ্ধে এইভাবে আমি ভায়োলেন্স করবো, হ্যাঁ, তাদেরকে অত্যাচার করবো, টর্চার, তাদেরকে হত্যা করার চেষ্টা করবো। সুতরাং তোমার ভাই বোনের কথা আলাদা, তুমি যদি এরকম করো তোমার ভাই বোনের হিসাব আলাদা হবে, আমি যেহেতু করবো না সুতরাং আমার ভাই বোনের হিসাব আলাদা হবে। যাক, এটা জি। ধন্যবাদ। কাফেলা আক্রমণের যতগুলো ঘটনা আছে আপনি কি সবগুলা ঘটনা নিজে পড়ে দেখছেন? না, এটা সে দেখাইছে আর কি, প্রমাণ ইয়াতে দেখাইছে যে আছে। আচ্ছা, কি দেখাইছে আমাকে একটু সংক্ষেপে বলেন তো, মানে কি দেখাইছে, কি কি বলছে এখানে?
যে এরকম এরকম যে আমি বলছিলাম যে মুসলিমরা কোনো সময় এরকম ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করে না, ঠিক আছে, আক্রমণ করে না, ইয়ে করে না। কে বলছে ভাই ইচ্ছাকৃত ভাবে করে না, ঠিক আছে, হুম। ডাকাতি করে, ছিনতাই করে, ঠিক আছে, কাফেলা গুলো গেলে মনে করেন যে ইয়া করে, আচ্ছা এগুলো দেখাইলো। আচ্ছা, কি দেখাইছে যে মানে কোন কাফেলা আক্রমণ করছে দেখাইছে? সব মানে যে কোনো মানে রাস্তা দাঁড়ায় থাকতো, যে কোনো কাফেলা আসলে আক্রমণ করতো এরকম? ধরেন রাস্তা দিয়া কোনো ইয়া যাইতেছে, ঠিক আছে, মানে মাল সামান লইয়া যাইতেছে, তারা আক্রমণ করে ওই মানে যে জিনিসগুলা কেউ হইলে রাইখা দিত। আক্রমণ করে বসতো, মানে এরকম মানে। আচ্ছা, এটা যে যে একটা হ্যাঁ ডাহা মিথ্যা কথা, এটা যে একটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, আছে। আজকের জামানায় আপনি এরকম কোনো মানে কোনো জায়গায় কোনো মুসলিম ধরেন, ইসলামের তো যে বিধিবিধান গুলো আছে সেগুলো তো এই 1450 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত সবাই তো মানতেছে, ঠিক না? মানে ঠিক না, এটা তো হুম। ফলো করে। এই বিধিবিধান গুলো তো সবার জন্য ফলো করা হচ্ছে হলো মানে কি বলে এটাকে যে মুসলিম হিসাবে সবাই। এখন ধরেন এই যে আপনি যতগুলা বিধান ইসলামে আছে, যদি ইখতিলাফও থাকে, কেউ ইখতিলাফ করেও মানতেছে। আজ পর্যন্ত আপনি কোথাও মানে কোনো আলেমের মুখে এটা শুনছেন যে আহ, তুমি জীবিকা নির্বাহের করার জন্য তুমি একটা যে কোনো একটা পথচারীকে ধরে তুমি চিন্তা করে নিয়ে যেতে পারবে, এটা হালাল বলছে, মানে এটা জায়েজ, এরকম বলছে কেউ? আমার এটা সন্দেহ হয়েছে যে নবী কেন এই আদেশ দিবে তার ইয়াদেরকে, ঠিক আছে, অনুসারীদেরকে, যে এরকম ভাবে ইয়া করবে, ডাকাতি করবে, রাসূল মাল সাল্লাল্লাহু আলাইহি ইয়া ওয়াসাল্লাম যদি করবে, আদেশ এটা। দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ দিতেন, তাহলে এটা একটা সুন্নাহ হতো না? মানে এটা তো একটা সুন্নাহ সম্পর্ক, মানে এটা একটা সুন্নতি জীবিকা নির্বাহ হইতো, ঠিক না? মানে এটা তো একটা ভালো জীবিকা আর আমি যেহেতু মনে করেন যে হাদিস বা এগুলো সম্পর্কে অতটা ধারণা আচ্ছা নেই, সে আমার আচ্ছা, একটা দিছে, এরকম কোনো এটা কিছু কি এটা হচ্ছে আছে হলো নাকি এটা এটা এরকম? এটা এটা হ্যাঁ, এই যে কাফেলা আক্রমণের কথাগুলো বলে না, কাফেলা আক্রমণের ঘটনাগুলা বদরের যুদ্ধের পূর্বের কয়েকটা সারিয়া, যেটা হচ্ছে হলো আপনার বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কাফেররা মদিনার যারা নেতা ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, হ্যাঁ। তাকে চিঠি লিখছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দাও, যে কোনো মূল্যে তাকে বের করে দাও। তার সাথে তোমরা কোনো ধরনের আপোষে যাবো না, তার সাথে কোনো ধরনের তোমরা লেনদেন করবো না, তাকে বের করে দাও। যদি তোমরা তা না করো, তাহলে আমরা তোমাদেরকে আক্রমণ করে তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে উচ্ছেদ করব, তোমাদের মা বোনদের ইজ্জত হরণ করবো। এই টাইপের একটা চিঠি আছে। এটা আপনি ওই যে ঘটনাটা আপনি কাফেলা আক্রমণ দেখাইছে না, ওই যে আপনি যার কাছ থেকে দেখছেন রেফারেন্স, হ্যাঁ। হয়তোবা সিরাতের কিতাব থেকে দেখাইছে, হয়তো আর রাহিকুল মাকতুম অথবা আল বিদায়া ওয়ান নিহায়া অথবা সিরাত ইবনে হিশাম বা সিরাত গ্রন্থগুলোতে থেকে তো দেখাইছে, ঠিক না? আপনি ওই জি। ঘটনা যে পৃষ্ঠা থেকে দেখাইছে তার আগের পৃষ্ঠা, আগে মানে হিজরতের পর থেকে আপনি একটু পড়বেন, দেখবেন এই চিঠিটা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। এই মক্কার যে কুরাইশরা, আবু জাহাল এই ধরনের হুমকি ধামকি দিতে থাকতো। ইভেন ইভেন তারা বাণিজ্যে যাইতো, যে সিরিয়াতে যে বাণিজ্য যাইতো, যে পথে বাণিজ্য যাইতো, মুসলমানদের কোনো গবাদি পশু পাইলে তারা এগুলা ছিনিয়ে নিয়ে যেত, ঠিক আছে? তারা আক্রমণ করে এগুলা পশু পাখি করে ফেলতো। পশুগুলাকে যেমন ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলা তারা মানে করতো, এবং যদি কোনো মুসলমান থাকতো তাদেরকে উত্ত্যক্ত করতো। এরকম এরকম ভয়াবহ পরিস্থিতি তারা তৈরি করছিল। তারপরে এই যে বাণিজ্যিক কাফেলাগুলা, এটা শুধুমাত্র অনলি কুরাইশের যে বাণিজ্য কাফেলা, এই বাণিজ্য কাফেলাগুলো এরকম করতো বিধায় যখন যুদ্ধের অনুমতি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অনাক্রমণ চুক্তি করলো কয়েকটা গোষ্ঠীর সাথে, যারা ওই যে পথ ছিল, বাণিজ্যিক কাফেলা যে পথ দিয়ে যাতায়াত করতো, ওই পথে যারা ছিল, মানে ওইখানে যারা যারা বসবাস করতো বা অন্যান্য অমুসলিম যত গোষ্ঠী ছিল, তাদের সাথে একটা অনাক্রমণ চুক্তি করছে। ভাই, কোনো এরকম ডাকাতি দল কি অনাক্রমণ চুক্তি করে কখনো? নাকি যে কোনো কাফেলায় লুট করে? মানে তাদের যদি একমাত্র উদ্দেশ্য হয় যে কোনো কাফেলা লুট করবো। যে কোনো কাফেলা অনাক্রমণ চুক্তি করে, এবং এটাকে বলা হয় রেড, ঠিক আছে? যুদ্ধের আগ মুহূর্তে, ঠিক আছে, শত্রু পক্ষকে এইভাবে রেড দেওয়া হয়, ঠিক আছে? ও আচ্ছা। হ্যাঁ, এবং এবং আপনি জানলে অবাক হবেন যে আপনি যেটাকে ডাকাতি বলতেছেন, বা যেটাকে ছিনতাই করা বলতেছেন, ওইখানে কোনো মানে কোনো কাফেলার সাথে এরকম করে মানে কোনো সহিংসতার ঘটনা তেমন ঘটে নাই, এবং কোনো প্রকার মালামাল ছিনায় নেওয়ার কোনো ঘটনা নাই, ঠিক আছে? এবং ইসলামের ইতিহাসে এর পরবর্তীতে আর কোনো জায়গায় এরকম কোনো ঘটনা নাই যে এরকম কাফেলাদেরকে রেড দিয়ে তাদের মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি, ঠিক আছে? তার মানে নবী এরকম কোনো আদেশ দেয় নাই? তিনটা, না, আদেশ বলতে এটা হচ্ছিল রেড। 3টা বাণিজ্যিক কাফেলা আক্রমণ করা হয়েছিল, 3টাতে আপনার শুধুমাত্র তীর ছোড়াছুড়ি হয়েছে, কয়েকটা তীর ছোড়াছুড়ি হয়েছে, এবং তারা চলে গেছে। এবং শেষ যে বাণিজ্যিক কাফেলাটা আক্রমণ করা হয়, আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা, ওইখানে কিন্তু আপনি দেখবেন যে দূতের মাধ্যমে
যে বাণিজ্যিক কাফেলার মানে কুরাইশদের যে দূত ছিল, এই দূতের মাধ্যমে তারা কিন্তু আগে থেকে খবর পেয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের মাধ্যমে খবর পেয়ে যায় যে তারা কাফেলা ওই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় চলে গেছে। রাইট? ডাকাত দল কখনো এরকম ঘোষণা দিয়ে কখনো এরকম এই ডাকাতি করে না। এক। দুই নম্বর হচ্ছে হলো এটা একটা যুদ্ধের রেট বিধায় আবু সুফিয়ানও সতর্ক থাকছে যে আমাদেরকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য থেকে আমাদেরকে রক্ষা পাইতে হবে, এই জন্য তিনি অন্য রাস্তা বেছে নিয়েছেন। আবার উল্টা দিকে আপনার আবু জাহেল কিন্তু সৈন্যবাহিনী নিয়ে আবার এই মুসলমানদেরকে আক্রমণ করার জন্য চলে আসে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যই হইতো যে কাফেলা লুট করে মালামাল ছিনিয়ে নেওয়া, তাহলে আবু জাহেলের সৈন্যদের সাথে তার কখনোই সংঘাত হইতো না, মানে বদরের যুদ্ধ কখনোই সংগঠিত হইতো না। জিনিসটা বুঝছেন? এই তিনটা মাহবুব ভাই, কাফেলা, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে এর আগে এই যে কাফেলা আপনি যে চিঠির কথা বললেন, চিঠির পরে মাঝখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে সাবিকের অভিযান নামে দুই তিনটা একটা ঘটনা আছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মদিনার কিছু উট আপনার মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে চড়তেছিল। ওই সময় কুরাইশদের গুপ্তচর এসে ওই উটগুলোকে নিয়ে চলে আমি যায়। বলছি এরপরে গবাদি পশুদের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে তারা হচ্ছে রেড, মানে তারা বিভিন্ন সময় এরকম যেই অভিযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হচ্ছে, এই কাজটা মূলত কুরাইশরা করতো কুরাইশরা এবং করতো। এইটা ঠেকানোর জন্য পরবর্তীতে টহল বাহিনী ইয়ে করা হয়। টহল বাহিনী, কুরাইশদের দেখলে এবং অনাক্রমণ এরা চুক্তি করা হয়। ওই এলাকার যত অমুসলিম গোত্র আছে সবার সাথে অনাক্রমণ চুক্তি করা হয় যে আমরা এখানে একটা আমরা রেড দিব, তোমরা সাবধান থাকো, তোমরা ভয় পাও না, আমরা তোমাদেরকে কোনো আক্রমণ করবো না বা তোমাদের সাথে কোনো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এই ধরনের আপনাদের কাছে কোনো এরকম ইয়ে আছে, যেমন যেই জায়গা থেকে প্রমাণটা দেখাচ্ছেন এটার কোনো ইয়ে আছে, মানে ওয়েবসাইট থেকে আমি নিতে পারবো? আচ্ছা আমি বলি, আপনি যে কোনো সিরাত গ্রন্থের মক্কা থেকে মদিনায় হিজরতের পরে, ঠিক আছে, বদর যুদ্ধ পর্যন্ত আপনি অল্প কয়েকটা চ্যাপ্টার আপনি পড়বেন, আপনি পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনাকে যে কিতাব থেকে ওরা দেখাইছে, আপনাকে বললেন না যে প্রমাণ দেখাইছে, ওর কিতাব থেকে দেখেন, ও যে কিতাব থেকে দিছে ওই কিতাব থেকে দেখেন। ক্লিয়ার। ওকে, আল্লাহ আপনাদের এই সমস্ত দূর করে দেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আরেকটা একটু সাধারণ একটা পরামর্শ দিচ্ছি এখানে, দেখেন ভাই, যে আপনি যদি একটা যুদ্ধের ময়দানে যান কিন্তু আপনার কাছে কোনো যুদ্ধের অস্ত্র থাকে না, আপনাকে নিজেকে প্রতিরক্ষার জন্য কোনো ঢাল বা এরকম কোনো থাকে না, তো আপনি কি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন? আপনি যাবেন না। না, অবশ্যই না। গেলে আপনার ক্ষতি হবে, ঠিক না? আপনি যদি ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন, ইসলামের যে প্রশ্ন আছে ইসলামের মধ্যে, সমালোচকরা যে প্রশ্নগুলো করেন, এগুলো কিভাবে উত্তর দিতে হয় সেগুলো আপনি যদি না জানেন, ওইখানে আপনি যদি সমালোচকদের ওইখানে প্ল্যাটফর্মে যান, তখন তো ওরা হ্যান-ত্যান দিয়ে আপনাকে দিয়ে দিবে এরকম। আপনার এটা বুঝিয়ে একটা কনফিউজ করে আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে, প্রতারিত করবে। আমাদের এই যে মাহবুব ভাই আছেন, শান্ত ভাই আছেন, তারা দীর্ঘদিন ধরে এটা দেখাচ্ছেন যে কিভাবে আমাদের নাস্তিক, অজ্ঞবাদী, সংশয়বাদী যে সমালোচক যারা আছেন ইসলামের উপরে, তারা মানুষকে দিন দিন প্রতারিত করে যাচ্ছেন এবং তারা একটা ক্যাটালগ তৈরি করেছেন যে কিভাবে তারা প্রতারিত করছে আমাদেরকে, এবং এই প্রতারণার অনেকগুলো উদাহরণ তারা তুলে ধরেছেন। আপনি ওগুলো দেখে নেবেন যে আসলে এখন এই প্রতারক দলদের কাছে কি আমাদের আসলে যাওয়া উচিত হবে কিনা। বিশেষ করে ওখানে গিয়ে যে আমরা দেখি তারা প্রতারণার মাধ্যমে মানুষকে প্রতারিত করে ইসলাম থেকে সরিয়ে নেওয়ার একটা অভিসন্ধি করছে, একটা পায়তারা করছে, তখন আমাদের কি ওই প্ল্যাটফর্মে আসলে যাওয়া উচিত কিনা? মোটেই। আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি বলবো ওইখানে আমাদের যাওয়া উচিত হবে না। কারণ তখন যাবেন যখন তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য যাবেন। যখন আপনি নিজেই ওখানে গিয়ে তাদের একটা ভিকটিম হয়ে যাবেন, তাদের প্রতারণার শিকার হয়ে যাবেন, তখন ওই প্ল্যাটফর্মে আপনাদের গিয়ে কোনো ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না। এই জন্য ইসলাম সম্পর্কে আরো জানুন, আরো শিখুন। আমাদের অনেক আলেম ওলামা আছেন, তাদের সাথে মিশে ইসলাম সম্পর্কে আরো পড়াশোনা করুন। তখন দেখবেন এখানে এই কোনো প্রশ্নই আপনাকে কোনোভাবেই সংশয়ের মধ্যে ফেলে দিবে না। কোনোভাবেই এরকম আপনার মনে প্রশ্ন আসবে না আসলে ইসলাম সত্য কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আরো দুইটা জিনিস জানার ইচ্ছা ছিল, আমি কি বলতে পারি ভাই? আচ্ছা, আমার আরেকটাই আছে যে ওইটা নিয়েও বলছে যে এই জিন, ঠিক আছে, যে মানুষকে যে পজেস্ট করে, ঠিক আছে, এগুলা নাকি এক একটা রূপ, ঠিক আছে, মানুষের আর কি, ওটা একটা রোগ জানি, মানুষের নানান মানে রূপ ধারণ করে, এক একজনে এক এক রূপে যাইতে পারে আর কি, একটা মানুষেই অনেকগুলা রোল প্লে করতে পারে, মানে এটা একটা ডিজিজ না কি একটা বললো জানি, রোগ, ঠিক আছে। কিন্তু এই জিন মিন এগুলা বলে কিছুই না, এগুলো ভাওতাবাজি, ঠিক আছে। যে মানে এরকমই, মানে একটা মানুষের ভিতরে এরকম ইয়া হইতে পারে, ঠিক আছে, যে একজনই অনেকগুলা রূপ নিতে পারে, কথা বলতে পারে, এরকম রোগ নাকি আছে, যে মানে এই জিন মিন নাকি এগুলো সব ভুয়া জিনিস, ঠিক আছে, এগুলা কোনো প্রমাণ নেই, কিচ্ছু নাই,
আগে তো এরকম মানুষ ঠিকই বলতো ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো সব ভুয়া জিনিস, হ্যাঁ, এগুলো এমন কিছু না। এখন আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, চোখে দেখা যায় না, অণুবীক্ষণ খুব পাওয়ারফুল যন্ত্র দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগে এরকম মানুষ ধারণা করতো এসব কোনো কিছু নেই, জীবাণু বলতে পারে কি, এত সূক্ষ্ম কোনো প্রাণী থাকতে পারে, থাকতে পারে না। ঠিক তেমনি এখন আমাদের এই ধরনের সমালোচকরা বলে থাকেন যে জিন বলতে তেমন কিছু নেই, ওই যে ইউএফও, ইউএপি মনে হয় ওএপি বলা হচ্ছে, এরকম কিছু নেই। কিন্তু দেখা যাবে যে এইসব ব্যাপারে কিন্তু গবেষণা চলছে। প্যারানর্মাল একটা কথা আছে, প্যারানর্মাল নিয়ে অনেক গবেষণা চলছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক বিষয়গুলো আছে যেগুলো বিজ্ঞানীরা বুঝতে পারছে এখানে, যে শুধুমাত্র যে ন্যাচারাল ফেনোমেনা আমরা দেখি, আমাদের এই যে প্রাকৃতিক যেগুলো আমরা বলি, অতি প্রাকৃত বলতে একটা কথা আছে, এর মধ্যে অনেকগুলো না গবেষণা। আমি এটা বলছি, ঠিক আছে, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যে না আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলছিলাম যে আমি রাত 2টা বাজে রাস্তা দাঁড়ায় আছি, রাস্তার ওপার থেকে একটা মানে অনেক উঁচু একটা লোক হাইটা যাইতেছে, ঠিক আছে, তখন সে বলছে তুমি হ্যালুসিনেশন, মানে চোখে মানুষ বলে কি দেখে বলে উল্টা পাল্টা অনেক সময়, এটা কি জানি বলে, হ্যালুসিনেশন না জানি কি একটা hallucination। শব্দ, এটা হ্যাঁ হ্যালুসিনেশন এটা বলে হয়, এই জন্য নাকি আমি ওটা দেখছি, ঠিক আছে। তো এরকম কোনো জিনিস নাই, মানে ওটা এরকম মানুষের হয়, এইরকম বলবো আর কি, যে প্যারানর্মাল কোনো ইয়ে হয় না, মানুষের এটা ভুল ভ্রান্তি হয়। না, এভাবে ওরা এরকম বলে যায়, কিন্তু আমি বলছি এখানে আজকে বিজ্ঞান যে গবেষণা এগুচ্ছে, ওইখানে প্যারানর্মাল নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং অনেকগুলো ব্যাপার চলে আসছে। এই জিন যেগুলো আছে, অস্তিত্ব আছে কিনা, এগুলো ধীরে ধীরে আরো বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে আমাদের অনেক টেকনোলজি যখন আরো আসবে তখন এগুলো প্রমাণ হয়ে যাবে। এখন এগুলো শুধু জিন জাতির যে, দেখেন শয়তানের একটা বড় একটা তার প্রতারণার কৌশল হচ্ছে যে মানুষকে বোঝানো যে সে এক্সিস্ট করে না, সে হ্যাঁ। নিজে এক্সিস্ট করে না এবং স্রষ্টাও এক্সিস্ট করে না। এবং এইখানে সে কিন্তু সফল হয়েছে নাস্তিকদের মধ্য থেকে। নাস্তিকরা মনে করে যে এরকম নেই, কিন্তু স্রষ্টার অস্তিত্ব যেরকম সত্য ধ্রুব, ঠিক তেমনি শয়তান যে আছে, জিন জাতি আছে, এটা এরকম। এটা হয়তো অনেক মানুষের বুঝতে পারে না। এই জন্য জি। নাস্তিকদের সঙ্গে যখন আলোচনা করতে যাবেন, এটা বলবেন যে আপনারা এত প্রমাণ সত্ত্বেও কেন স্রষ্টাকে অস্বীকার করছেন? হুম? সেই সে বলে স্রষ্টা যে যদি বলেন, আমি বলছি যে এরকম এরকম। হ্যাঁ, ঠিক আছে, শুনুন। সেই স্রষ্টা যখন আমরা পরিচিত হয়ে গেলাম তার সাথে, যে স্রষ্টা অবশ্যই আছেন এবং স্রষ্টা কোরআন নাজিল করেছেন, তখন স্রষ্টা যদি বলেন যে এরকম শুধু ডাইনোসর কেন ভাই? এরকম অন্যান্য আরো জন্তু আছে মহাবিশ্বে। তখন স্রষ্টা যেহেতু সত্য হিসেবে মেনে নেব, তার কথাও আমরা মেনে নেব। হুম? এইজন্য অবশ্যই। আমরা স্রষ্টার কাছে মুসলিম হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করি। কারণ স্রষ্টা যখন মেনে নিই, তখন তার কথাও আমরা মেনে নিই। এখন এই নাস্তিকরা জেনে শুনে সত্যকে তারা কিন্তু এড়িয়ে যায়, প্রত্যাখ্যান করে। স্রষ্টা আছেন তারপরেও কিন্তু তারা স্রষ্টাকে বিশ্বাস করে না। এখন এইসব লোকদের সাথে কি আমাদের আলোচনা আসলেই হয়? মোটেই হতে পারে? হতে পারে না। কারণ তারা না ওনারা বলে যে প্রমাণকে আমরা বলি যে প্রমাণ প্রমাণ অস্বীকার দিতে যায়। চাই, ঠিক আছে, তখন প্রমাণ আমাদের থেকে চায়। আমরা তো প্রমাণ দিচ্ছি। তারা যখনই প্রমাণের কথা বলবে, তখন বলবেন যে স্রষ্টার যে অস্তিত্ব আছে তার প্রমাণ আমরা দিয়েছি। আমাদের লাইভে আমরা আমাদের প্ল্যাটফর্ম গুলোতে সেই প্রমাণগুলো আছে। সেই প্রমাণগুলো যারা কেন দেখে না? ১ এবং ২, যদি এগুলো দেখে থাকেন তাহলে এই প্রমাণের বিপক্ষে পাল্টা কোনো যুক্তি তাদের আছে কিনা? হুম? আমাদের প্রমাণকে তারা অগ্রাহ্য কেন করছেন? যেমন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রমাণ আমরা দিয়েছি। এখন কেউ যদি সেটাকে মানতে চায় না, আপনারা জিজ্ঞেস করবেন, কেন? এই প্রমাণকে অগ্রাহ্য কেন করছেন? অস্বীকার কেন করছেন? কোন যুক্তিতে, কোন ভিত্তিতে আপনারা কোরআনকে অস্বীকার করছেন? যখন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রমাণ হয়ে গেছে। যেমন আমরা বারবার বলছি, প্রতি সপ্তাহেই দাওয়াবাইজের এই প্ল্যাটফর্মে বলি যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে এমন একটা কিতাব কোরআন আল্লাহ এটা তৈরি করেছেন, আল্লাহ নাজিল করেছেন। কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। যে এই কোরআনের মতো কোনো কোরআন, একটা কিতাব বা ১০ টা সূরা বা ১ টা সূরা রচনা করা সম্ভব নয় মানুষের। আমরা কিভাবে কোরআনের মতো করে সূরা মানানো যায় তার শর্তগুলো আমরা দিয়েছি। কেন নাস্তিকরা আজ পর্যন্ত কোনো একটা একটা সূরা অনুকরণ করতে পারছে না? আমাদের এখানে ২ জন ভাই এসেছিলেন বিভিন্ন সময়ে। এই একটা অনুকরণের একটা এক্সাম্পল নিয়ে বা উদাহরণ নিয়ে, এবং নিজেই সেখানে স্বীকার করেছেন যে এটা অনুকরণ হয়নি। কারণ শর্তগুলো, সেটা কন্ডিশন গুলো সে ফুলফিল মিট করতে পারেনি। শর্তগুলো ছিল সবগুলো মিলেনি। তাই তাহলে আমি লাস্ট একটা করবো, ঠিক আছে, এটা আপনি করার পর বলবেন, আমি শেষ এই করবো। জিনিসটা আপনি ভাই যখনই নাস্তিকদের সাথে আপনার আলোচনা হবে, বলবেন ইসলামের সত্যতার জন্য কি ইসলামে কিছু ফলসিফিকেশন টেস্ট আছে, যেগুলো হচ্ছে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা আছে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনের মতো কিছু একটা কোরআন তৈরি করা বা সূরা তৈরি করা। নাস্তিকরা সেটা কেন করছে না? কেন করতে সেটা ব্যর্থ হচ্ছে? বলবেন আপনারা কেন ব্যর্থ হচ্ছেন? আপনাদের মধ্যে তো অনেক মুরতাদ, মুফতি, হাফেজ, মৌলানা আছেন।
তারা কেন পারছে ও না? আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? তাদেরকে এই চ্যালেঞ্জটা দিবেন যে আপনারা এতই যদি এরকম ইসলামের সমালোচনা করে যান, কিন্তু ইসলাম যে সত্য তার তো প্রমাণ আছে আমাদের কাছে। এবং ইসলামকে ভুল প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা আছে। সেটা কি ভুল প্রমাণ করতে পারছেন না কেন? যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ভুল প্রমাণ করতে পারছেন না, তখন যে ইসলাম যে সত্য সবার কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। জি। এখন লাস্ট প্রশ্ন হচ্ছে আমার, যে ওই যে না বাচ্চাদেরকে, হ্যাঁ, মানে বিয়ে দেওয়া, এটা নাকি আপনার এই নবীর বলে একটা ইয়া, ঠিক আছে, সুন্নত, যে বাচ্চাদেরকে বিয়ে দেওয়া ইয়া জায়েজ আছে, ঠিক আছে, বাচ্চা মেয়েদেরকে, যেটা নাকি একই নবীর প্রশ্ন দেখেন, সুন্নত হয়ে দাঁড়ায়। তারপর বাচ্চাদের আমাকে হাতে বলে, আমাকে বলে কয়, ভাইয়া আপনার কি ছোট বোন আছে, ঠিক আছে, আমার সাথে কি বিয়ে দিবেন? এটা কি কেমন দেখায়, ঠিক আছে, মানে এ আমারে বলতেছে যে এরকম এইভাবে ইয়া করতেছে, জি, জি। আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে বুঝতে পেরেছি। এই প্রশ্নগুলো নাস্তিকদের হাতে গোনা কয়েকটা বিষয় আছে। এই যে দাস-দাসী, ছোট বাল্যবিবাহ, এগুলো দেখবেন ঘুরে ফিরে কিন্তু সেই একই প্রশ্নগুলো আসছে। আপনাকে জিজ্ঞেস করি ভাই, হ্যাঁ? একটা বাচ্চা কতদিন পর্যন্ত বাচ্চা থাকে? হুম? একজন এটা অ্যাডাল্ট হয় কখন? সে প্রাপ্তবয়স্ক কখন হয়? এটা কি একটা বয়সের সাথে সম্পর্কিত? নাকি অন্য কিছুর সাথে? যখন বাচ্চাকে আপনি কি এই ১৭ বছর, আ ১১ মাস, ২৯ দিন এর একটা বাচ্চাকে বাচ্চা বলবেন? নাকি প্রাপ্তবয়স্ক বলবেন? প্রাপ্তবয়স্ক কখন হয় মানুষ? কারণ তাদের যুক্তি অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে হবে। আমাদের তো সে একই যুক্তি। প্রাপ্তবয়স্ক না হলে তো বিয়ে বিয়ে এই এটা শারীরিক সম্পর্ক করা যাবে না। হুম? জি, প্রাপ্তবয়স্ক মুসলমান যে ইসলামিক হিসাব অনুসারে কোনোভাবেই প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া যাবে না, এটা ইসলামের রুল। শারীরিক সুতরাং সম্পর্ক করা যাবে না, কিন্তু চুক্তি করা ওই যাবে। যে না বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুনুন, 6 শুনুন, বছরের সময় শুনুন বিয়ে ভাই, করতে, চুক্তি করা যাবে, এটা কিন্তু তো একটা কয় সুন্নত, ঠিক আছে, কয় তোমরা ভাই আল্লাহর সুন্নত পালন শুনুন, করো। আপনি শুনুন, আমরা আপনাকে সুন্নাহ কাকে বলে, অনুসরণীয় সুন্নাহ কাকে বলে মুসলিম? হ্যাঁ, ওইটা নবীজি যেটা পছন্দ করতেন সেটা যদি কারো পছন্দ হয়, এটারে সুন্নাহ বলে। পছন্দ পছন্দ করেছেন কিসের জন্য, কি কাজ পছন্দ করেছেন? উনি তো অনেক বয়স্ক বিয়ে করেছেন, হ্যাঁ, তাহলে কি এটা আছে। অপছন্দ? তাহলে কোনটা পছন্দ কোনটা অপছন্দ আপনি কি করে বলবেন? হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো যে যার জন্য ব্যতিক্রম যদি থাকে কোনো কিছু, তাহলে আপনি সেটা কি করে, আপনি সেটা মানে উনি এইভাবে বর্ণনা দিল যে জন্য মোসের আগে ছোট উত্তর মেয়ের দিয়েছেন। দিকে, ঠিক আছে, অশ্লীল ভাবে আপনি ইয়া করছে, আপনি ঠিক আছে। এটার উত্তর মোসের ভাই দেবেন, আপনাকে বলছি। যখন নাস্তিক এরকম বলবে তখন আমি বলবেন, তুমি নাস্তিক, তুমি কি এরকম বাচ্চাকে বিয়ে করতে চাও? কেন তুমি বলছো যে আমার মেয়ে থাকলে তুমি বিয়ে করতে, তোমার সঙ্গে বিয়ে দেবো? না, তোমার বোনের মতো কথা এরকম বলছে সম্ভবত। কামুক হ্যাঁ, ধর্ষক মানসিকতার, যে যৌন নৈতিকতার কোনো নিয়ম মানে না, তার সঙ্গে আমি আমার বড় মেয়েও বিয়ে দেবো না, প্রাপ্তবয়স্ক মেয়েও দেবো না। তুমি যেটা জিজ্ঞেস করতে পারছো যে আমার সঙ্গে বিয়ে দেবে কিনা, এটা তো তোমার তো নিকৃষ্ট মানসিকতা। হ্যাঁ, সে তো এটা বুঝাইতে চাইতেছে আর কি, তখন সে না, সে বলবে বোঝাতে যে বোঝাতে এরকম। চাইলেও ও যে শব্দ, যে ও বোঝাতে চাইলেও যে শব্দ ব্যবহার করছে, ওর মাথায় যে ওটা ঘুরছে, যে কল্পনায় আসছে যে ও বাচ্চা মেয়েকে বিয়ে করবে, ও তো নিকৃষ্ট আগে প্রথম। ওটা মাথায় কল্পনা করছে ও প্রথমে। আমরা তো প্রথমে কল্পনা করতে গিয়ে আমাদের ওটা বাঁধবে, ও তো বুঝছেন? ভাই কি কম, কি যে না পরে যে গালা দেখে যে পরে কেউ গালাগালি করছে, তখন নয় মনে করেন যে নবীরা হ্যাঁ, সুদ গালাগালি শুরু করে দেয়। রোমান ভাই, আপনি তো শুনেছেন, এখন উত্তরগুলো শুনেন। আমাদের এখানে প্যানেলে আছেন, উত্তরগুলো শুনে যান। এখন বিয়ের ব্যাপারে কিছু শর্ত আছে, শর্তের প্রয়োজন আছে, তাই না? আপনি তো যে যে কেউ কাউকে তো বিয়ে করতে পারবেন না। আপনি তো ওই যে নাস্তিকরা তো তাদের মাকেই বিয়ে করে ফেলতে পারে এরকম। বিয়ে কেন ভাই? তাদের শারীরিক সম্পর্ক করতে পারে। বিয়ের প্রয়োজন নেই এরকম। কিন্তু আমরা বলি যে, যে কারো সাথে শারীরিক সম্পর্কের জন্য কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। আগে আমরা শুনেছি এরকম যে মামলাকাত আইমানুহুম, যারা আছে তাদের জন্য এরকম অনুমোদনের প্রয়োজন আছে। ঠিক তেমনি যখন যে শারীরিক সম্পর্কের কথা আসে, তখন কিন্তু কিছু শর্তের কথা আছে। আপনি কার সাথে শারীরিক সম্পর্ক করবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আজকে এখন অনেকগুলো দেশ আছে যেখানে ২১ এর নিচে আপনি বিয়ে করতে পারবেন না। তাহলে যারা ২০ বছরে এখানে শারীরিক সম্পর্ক করে তাদেরকে আপনি কি বলবেন? বাচ্চা যে বলবেন? আপনাদের না কেন বলবেন না ভাই? তারা তো বলেছে বিয়ের বয়স হচ্ছে ২১। জানেন অনেকগুলো কান্ট্রি আছে বিয়ের বয়স তারা ২১ করেছে। তখন আপনি কি যে বলবেন? ২১ এর নিচে যারা আছে তারা কি বাচ্চা? এটা তো কোনো নির্ধারিত না, বুঝলাম না। মানে বয়স তো এটা নিজে, বাংলাদেশে তো 18। হ্যাঁ, বাংলাদেশ যদি এখন ২১ করে ফেলে তখন কি বলবেন? ২০ বছর যারা এরকম সম্পর্ক করে শারীরিক সম্পর্ক তাকে আপনি বাচ্চা বলবেন? না, তাহলে বিয়ের কোনো নির্দিষ্ট কোনো বয়স এরকম নেই। বিভিন্ন সময়ে সরকার, দেশ, রাষ্ট্র সেই একটা বয়স নির্ধারণ করতে পারে, তাই না? যে আচ্ছা। এখন যাতে কারো ক্ষতি না হয় এরকম যদি বিয়ের ব্যবস্থা করে কোনো একটা দেশ, রাষ্ট্র সার্বজনীনভাবে, বুঝতে পেরেছেন? যে সব জায়গাতেই যাতে প্রযোজ্য, তখন
কিছু নীতিমালা যদি আপনি তৈরি করেন, যে দেখেন ওটা হবে সবচেয়ে মানবিক নীতিমালা। এই নীতিমালাগুলো কি হবে? যে আপনি শারীরিক সম্পর্ক করবেন কার সাথে? যার সাথে শারীরিক সম্পর্ক করবেন সে হবে প্রাপ্তবয়স্ক, বাচ্চা না। ঠিক আছে না? কারণ হুম। বাচ্চা তো এখানে শারীরিকভাবে সে প্রস্তুত হয়নি। শারীরিক পরিবর্তন আছে। শারীরিক সম্পর্কের জন্য শারীরিক কিছু পরিবর্তন আসা জরুরি। যার কারণে সে এই প্রাপ্তবয়স্ক হলে কি হয়? বাচ্চা থাকে না। তখন যে এই সম্পর্কটা তখন করা যেতে পারে, তাই না? জি, এখন এই প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কতা কখন আসে? এটা তো কোনো বয়সের সাথে নির্ধারিত না। এটা ৮ বছরে হতে জি, পারে, ৯ হতে পারে, ১০ এ হতে পারে, ১১ হতে পারে, ১২, ১৩, ১৪, ১৫ এরকম হতে পারে। অনেকের এই সময়টা বায়োলজিক্যালি অনেক সময় এটা পরিবর্তন হয়। সময়, কাল, স্থান, পাত্রভেদে এরকম হয়। সবার জন্য একরকম না। তখন প্রাথমিক শর্ত হবে এটা যে তাকে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা হতে হবে। এটা যুক্তিযুক্ত, তাই না? জি, এটা বয়সের সাথে সম্পর্কিত না। এখন সে হতে পারে প্রাপ্তবয়স্ক ১০ বছর হয়েছে বা ১৩ বছর হয়েছে। হুম? তাকে যে ১৮ বছরই হতে হবে এই শারীরিক সম্পর্কের জন্য এরকম না। কারণ এটা শারীরিক সম্পর্ক তো আসছে। বিয়ে হচ্ছে একটা কন্ট্রাক্ট। কিন্তু এই কন্ট্রাক্টে তো শারীরিক সম্পর্কই হচ্ছে। তখন আমাদের যে কিন্তু জিনিসটা এটা আমরা তো জানতে চাচ্ছি রাষ্ট্রীয়, মনে করেন এখানে যে এটা তো আমরা বুঝতে চাচ্ছি এখানে যে শারীরিক সম্পর্ক করলে এখানে কি অমানবিক, অনৈতিক কিছু বা কিছু ক্ষতির সম্ভাবনা আছে কিনা? ক্ষতি, লাভ ক্ষতির ব্যাপারটা আসছে, ক্ষতির সম্ভাবনা আসছে কিনা? তাই তো? হুম, এইজন্য এটা যেখানে ক্ষতি আসতে পারে, ক্ষতি দিতে পারে, নিতে পারে, তখন কিন্তু এই সম্পর্ক করা উচিত হবে না। এটা কিন্তু যুক্তিযুক্ত একটা শর্ত মনে হচ্ছে না? যে শারীরিক জি, সম্পর্ক তখনই করা যাবে যখন এটা থেকে কেউই কাউকে ক্ষতি করবে না, ক্ষতি দেবেও না, নেবেও না। যুক্তিযুক্ত মনে হচ্ছে তো? জি, রাইট, জি, রাইট। এবং ইসলামের যে নিয়ম নীতি দেখেন, এই আপনি এখন জেনে গেলেন যে আসলে ইসলাম কিন্তু ঠিক এভাবেই বলছে। প্রাপ্তবয়স্ক বা বয়স্ক হতে হবে এবং তাদের মধ্যে কোন ধরনের ক্ষতি আসতে পারে না। এই যে ২ টি কন্ডিশন। আরো অনেকগুলো আছে। কিন্তু এই ২ টি কন্ডিশন থেকে আমরা বুঝতে পারলাম এখন যদি কেউ তাদের যে ওরফ অনুযায়ী এটা হচ্ছে যে সামাজিক প্রচলিত নিয়ম কানুন অনুযায়ী যে ১৫ বছর বয়সে যদি তারা এরকম বিয়ে দিয়ে দেয়, যে বিয়েতে ২ জন প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা এরকম একজন আ যুবক-যুবতী বা পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং তাদের মধ্যে যদি ক্ষতি যদি না হয় তাহলে এই সম্পর্কটা কোনো আ অমানবিক নয়, অনৈতিক নয় বা কোনো ক্ষতির বিষয় নয়। এটা কোনো খারাপ কিছু না। ঠিক আছে? হুম। কারণ এটা বয়সের সাথে সম্পর্কিত নয়। তাহলে এটাকে বাল্য বিবাহ বলা ওরা যাবে বলল না। যে মানে ৪০ আরেকটা বছরের এটা বাদ দেন। লোকের আগে সাথে আমরা বিবাহ এবং শারীরিক সম্পর্ক সম্পর্কে কিছু প্রিন্সিপাল বা নীতিমালা সম্পর্কে আমরা জেনে নেই। তাহলে আমরা দেখলাম এখানে যে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য কিছু শর্ত প্রয়োজন আছে। যে শর্ত সাপেক্ষে এরকম হলে কারো ক্ষতি হবে না। এই সমাজেও গ্রহণযোগ্যতা আসবে। ওরফ আমরা যে বলছি যেটা যে সামাজিক যে কিছু নীতি, যে সমাজে ২১ ধরে নেওয়া হয়েছে ওই সমাজে যদি একজন ১৫ বছর বয়সে যদি এরকম শারীরিক সম্পর্ক করে, বিবাহ করে ফেলে, ওইটা ওই সমাজের চোখে অপ্রীতিকর মনে হবে, খারাপ গ্রহণযোগ্য মনে হবে না, মন্দ মনে হবে, তাই না? যে যে সমাজ সেটা নির্ধারণ করেছে সেটা এরকম। ইসলামের একটা নিয়ম নীতি এরকম আছে, ওরফ এটা যে ওই সমাজে যদি এরকম কিছু প্রচলন থাকে তাহলে ওই সমাজে সেই প্রচলন অনুযায়ী সে বিয়ে দিতে হবে। হুম? এটা আমাদের হুম, স্কলাররা এরকম বলে গেছেন। কিন্তু ওটা যদি নাও একজন ফলো করে যে আমি ওই সমাজের নিয়ম মানব না কারণ অন্য সমাজ আমি যেতে পারি। তাই বাংলাদেশ কেন? বাংলাদেশ একটা সমাজের নিয়ম আছে। ১৮ বছর বলছে আমি যাবো ওইখানে যেখানে যে ১৫ বছর আছে, ১৪ বছর আছে। ওই সমাজের নিয়ম আমি ফলো করতে পারি। তাহলে আমাকে এই সামাজিক নিয়মবদ্ধতায় আমাকে ফেলে দিতে পারে না। তখন আপনার আল্টিমেটলি আমি যে বলেছি যে প্রাথমিক যে শর্তগুলো আছে যে তার যে প্রাপ্তবয়স্ক হওয়া শারীরিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি ওটা যদি হয়ে যায়, ক্ষতি যদি হয় না তাহলে এটা এই শারীরিক সম্পর্ক করা যাবে। তখন এটাকে বাল্যবিবাহ ক্যাটেগরি দিয়ে নাম দিয়ে শুধুমাত্র এটাকে অমানবিক হিসেবে তৈরি করা এটা আসলে এটা আ কোনভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। কারণ তারপর বাল্য আরো বিবাহর কিছু আছে। প্রশ্ন আসছে না। প্রশ্ন আসছে যে এটা উপযুক্ত কিনা তারা বিবাহের জন্য। উপযুক্ত কিনা। যদি দেখা যায় যে এই ধরনের শর্ত অনুযায়ী এই ধরনের শারীরিক সম্পর্ক আসলে কোন ক্ষতির কারণ হতে পারে না, তখন এটাকে অমানবিক বলার অধিকার কে দিয়েছে? তখন মানবিক এবং অমানবিক, নৈতিক এবং অনৈতিক ব্যাপারটা কোথা থেকে আসছে? কে বলেছে সেটা নৈতিক এবং কে নির্ধারণ করে সেটা অনৈতিক? যে এটা নৈতিক নয়। ১৫ বছর বয়সে কাউকে বিয়ে করা বা শারীরিক সম্পর্ক স্থাপন করা এটা অনৈতিক। তাইলে নীতি যে যে নৈতিক অনৈতিকের যে ভিত্তিটা কি? মানদণ্ডটা কি? প্রশ্ন আসবে তখন। নাস্তিকদের কাছে তো কোনো মানদণ্ড নেই। বুঝতে পেরেছেন? সুতরাং যে তাদের কাছ থেকে কোনো অভিযোগ যদি এরকম আসে আপনি বলতে পারবেন তাদের এই আপেক্ষিক মানদণ্ড দিয়ে এটাকে নৈতিক বা অমানবিক তারা প্রমাণ করতে পারে না, বলতে পারে না। কারণ তাদের কাছে সেরকম কোনো মানদণ্ড নেই। ইসলামের যে শিক্ষা দেখেন, ইসলামের শিক্ষা হচ্ছে এরকম যে আপনি প্রাপ্তবয়স্ক হলে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন, এর আগে না। সুতরাং
এখন যদি সেটা 19 বছর হয়ে যায়, 21 বছরের যে দেশ বলছে 19 বছর হয়ে গেলে এটা ইসলামিক দৃষ্টিতে সেটা ঠিক আছে, কারণ এখানে তার যে কিছু মৌলিক কিছু শর্ত আছে সেটা পূরণ করেছে। 17 হলেও হতে পারে, 18 নিচে হলে হতে পারে। কেন? কারণ 18 যদি নির্ধারণ করে, এটা মানুষ অ্যাড হক বকে আমরা বলি, এটা এমনি খামখেয়ালি বলবে। আজকে সরকার তৈরি করলো, এটার নিয়মটা 18। আগামীকালকে এরকম সংসদে গিয়ে এবার বলল না আমরা এখন 16 করে ফেললাম। তখন আপনি কি বলবেন? যে 16 বৎসরের যে আগে এরকম যারা ছিল আ বা এখন যারা 16 বৎসরের সময় বিয়ে করছে তারা কি এরকম অন্যায় করছে? বুঝতে না। পেরেছেন? এইজন্য বিয়ের জন্য যে বয়স নির্ধারিত, এটা কিন্তু আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ এরকম করেননি। কোন বিয়ের কোন নির্দিষ্ট কোন বয়স নির্ধারণ করেননি। কিছু শর্ত নির্ধারণ করেছেন। হুম? যে শর্তের কারণে কারো যাতে ক্ষতি হতে পারে না। এভাবে। এই জিনিসটা যদি আপনি দেখেন, তখন ইসলামের যে বিবাহের উপরে তাদের যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে নাকচ হয়ে যাবে। বরং তাদের যে আপেক্ষিক মানদণ্ডের ভিত্তিতে যে নৈতিকতার প্রশ্ন তারা নিয়ে আসে, তখন তাদের এই মানদণ্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। যে আপনাদের মানদণ্ডে তো ভাইয়ের সাথে বিয়ে করতে পারে। আচ্ছা বাবা ভাই, ছেলের আমার সাথে কাছে বিয়ে করতে পারে। মার সাথে পুত্র বিয়ে করতে পারে। হ্যাঁ? সম্পর্ক স্থাপন করতে পারে। তখন আপনারা এটা কি অমানবিক বলবেন? অনৈতিক বলবেন? বলতে পারবে না। মুসলিম ভাই, ওই নাস্তিক তো তার নিজের বাচ্চা মেয়ের সঙ্গে ওরকম করতে পারে, নিজের ছোট ছেলের সঙ্গে করতে পারে। তো ওদের নাস্তিকতা তো কোনো পছন্দ হলেই হলো, মানে ওরকম কোনো ওদের কথা অনুসারে কোনো আচ্ছা খারাপ- আচ্ছা, না শুনুন ভাই মনসুর ভাই, আমার আমি তো কিছু পয়েন্ট আপনি তুলে ধরলাম। শুনুন এখন মাহবুব ভাই এবং শেরশাহ ভাই আছেন দুজন। আ তারা কিন্তু এই নিয়ে অনেক লেখালেখি করেছেন, অনেক উত্তর দিয়েছেন এবং তারা বলবেন এখন আপনাকে কোন দৃষ্টিতে এই বিষয়ে আপনাকে এটা দেখতে হবে এবং কোথায় আরো অন্যগুলো লেখা বা এরকম কিছু ভিডিও পাওয়া যায়, তখন এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। আরেকটা এরকম কোন হাদিস আছে যে না, নবীজি বলে একটা পেয়ালার ভিতরে প্রসাব করে রাখছিল, পরে এক সাহাবী নাকি আয়া ভুলে খাইয়া ফেলছে, কয় খুব মিষ্টি, ঠিক আছে, খুব মানে ওরা এরকম ভাবে কেমন নোংরা ভাবে বলছে, ঠিক আছে, কয় নবীর এখন ভুল করে খাইয়া লাইছে, ঠিক আছে, এখন ধরা খাইয়া গেছে, যে লিগা বলতাছে যে ওই হ্যাঁ রে, নবীর প্রস্তাব পাইছে মানুষে বলবো, এ লিগা কইতাছে নবীর কি মিষ্টি, ঠিক আছে, মধুর, এগুলা মানে কইতাছে। আসলে কি এরকম কোন হাদিস আছে নাকি এগুলা জাল, যে মানে এরকম ওরা মানে হাস্যকর ভাবে, ঠিক আছে, বানায় এরকম কইতাছে? কিছু বর্ণনা আছে, এর মধ্যে জাল জয়ীফ বর্ণনাও আছে, কিছু সহি বর্ণনা আছে, কিন্তু আচ্ছা, ওটা আপনি তো মানে একদিক থেকে একটা উত্তর শেষ করে তারপর আপনি আরেকটাতে যাবেন। আপনি একটা শেষ না করে বিবাহের মানে শেষ এতগুলা করে মানে মাথার ভিতরে ঘুরপাক খায়, তো মানে অনেকদিন পর আচ্ছা আর কি আচ্ছা, পাইছি আমি আপনাদেরকে। আমি ধরে নিলাম যে কেউ একজন ভাই প্রস্রাব যদি খাইতে চায়, এখানে গন্ধ আসবে না। তো আমার কাছে তো ওইটা ঠিক আছে, হ্যাঁ, আমার বলতেছে ভুলে খায়া লাইছে কৃষ্ণার্ত, না না, হ্যাঁ, ভুলে মানে ভুলে কয় খায় অনেক মিষ্টি, ফেলেছে, এটা তো সুমিষ্ট, কোনো কথা হবে মানে? ঠিক আছে। তাহলে আবার এই লজিকটা কিভাবে দেয়? প্রথম ঢোকেই তো বুঝতে পারবে, এটা কি ধরনের গল্প। নাকের ওইটাই তো কাছে মানে যখন সে আবার বর্ণনা, সেই সাহাবী নাকি আবার বর্ণনা দিছে খুব মিষ্টি, ঠিক আছে, খুব সুমিষ্ট, এরকম ভাবে বর্ণনা করছে। তাহলে দুটো সত্যি হবে, হয় ওটা আসলে মিষ্টি টিষ্টি কিছু ছিল না, যে ওটা আপনার সত্যি ওরকম ছিল, এই কি বলে যে এমনি প্রস্রাব মতো ছিল, তাহলে সমস্যা হবে, যে ওটা নাকে ধরলে গন্ধটা হয়ে যাবে, না, পেয়ে যাবে। আর যদি বলে যে না গন্ধ ছিল না, অন্যরকম ছিল, তাহলে তো অলৌকিক ব্যাপার। অলৌকিক ব্যাপার হয়ে গেল মানে। এটা অলৌকিক ব্যাপার। কি ধরনের? এরকম কিছু আসলে আছে। এটা আচ্ছা, এটা নিয়ে কি সংশয় পড়ার মতো কোনো বিষয়? নোমান ভাই, আমি আসলে খুব অবাক না, হচ্ছি মানে আপনার এটা কিছু একটা বিষয়। কিরকম না, কয় মানে কি আল্লাহ তাআলা এরকম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ আবার নেই, এখানে আবার বুঝাইতেছেন না, কয় এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট হওয়ায় মানে নবী হওয়ার মধ্যে না, কয় প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা রাখবে। তাদেরকে, হ্যাঁ, ওয়াশরুম বানাই নেওয়া শিখায় নাই, এগুলা বলে। নমন ভাই এই একটা মিনিট দেখেন। ঘটনাটা হয় মিথ্যা না হলে সত্যি, দুই রকম হয় সত্যি। সত্যি হলে ওই নাকে মানে সত্যি হলে ধরুন যে ওটা অলৌকিক ব্যাপার হয়ে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে কিভাবে, যদি সত্যি ওটা ছিল না, ওটা অলৌকিক ব্যাপার ছিল না, তাহলে এটা মিথ্যা। কারণ হলো ধরতে গেলে মানুষ প্রথমে বুঝে ফেলবে ওটা। দুটো অপশন, যাই হোক, শেষ সাফা কিছু বলছে। আচ্ছা, ওই যে না, এক নারী উদাহরণ হলে দাও, বলে, নমন ভাই একটা মিনিট। প্রথমত হচ্ছে আপনি যে হ্যাঁ। ঘটনাটা নিয়ে আসছেন, এই সংক্রান্ত দুইটা হাদিস আছে, পাওয়া যায়, তবে দুইটাই জয়ীফ হাদিস। একটা হচ্ছে উম্মে আইমান, আর একটা হচ্ছে উম্মে সালমা বা উম্মে হাবিবিয়ার হাবশি দাসী উম্মে ইউসুফ বারাকার নামে প্রচলিত এই ঘটনাটা, ঠিক আছে? তো যে হচ্ছে এই দুইটা ঘটনাই হচ্ছে জয়ীফ। আপনি যদি হচ্ছে ইমাম আলবানী সিলসিলাতুল জয়ীফার হাদিস দেখেন, হচ্ছে 1182 নম্বর হাদিস, যদি আমি ভুল না করে থাকি। এছাড়া হচ্ছে আপনার সহিহুল জামির 832 নম্বর হাদিসে ব্যাখ্যায় এই হাদিসটা আসছে, এবং এই হাদিসটাকে জয়ীফ এবং মুনকার এবং মাতরুক সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে? তবে সহি হাদিস একটা কি জানেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতেন একটা পাত্রে, এটা সহি এরকম। হ্যাঁ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। আমাদের এখন যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে দেখবেন ইউরিন ব্যাগ দেওয়া হয়, ইউরিন
পট দেওয়া হয়, হ্যাঁ, এটা ঠিক। কারণ হচ্ছে বারবার বাইরে যাওয়া সেই সময়টা। এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে মানে ওরা হাসি ঠাট্টা করে, মজা করে যে ওয়াশরুম বানানো শিখায় নাই, ঠিক আছে, আল্লাহ তাআলা জানি না। কোথাও বানানো শিখবে কেন? ওই সময় কি, কারণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই সময় কি হচ্ছে আপনার আরবে ওয়াশরুম ছিল না, এরকম দাবি করে তারা। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এই যে এখানে সারোয়ার ভাই যে পয়েন্টটা আপনাকে বললেন যে হচ্ছে আপনার এই ঘটনাটা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, ঠিক আছে। তো এই ঘটনা সত্য বা মিথ্যা হওয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া বা না হওয়া বা হচ্ছে এটা হাসাহাসি করার কি ব্যাখ্যা আসতে হ্যাঁ, পারে? এটা আমি বুঝি না। মনে করেন আরেকটা সাপোজ পূর্বের একজনের topic-এ, এমন একটা রোগ হয়েছে, সে হচ্ছে মনে করেন সে কোনো গন্ধ স্বাদ বোঝে না সাপোজ, হুম, তো এখন সে হচ্ছে মনে করেন আপনার ছোট বাচ্চার পোশাক খাই ফেললো, ফর এন এক্সাম্পল বলতেছি, এখন কিন্তু কি হবে, মানে এটা দ্বারা কি প্রমাণিত হবে? মানে ওই এমনি বাচ্চা ওই কোথাও ওই জিজ্ঞেস করলাম যে আসলে এরকম সে কোনো ভালো ইয়ে না আছে খারাপ এটা নাকি। প্রমাণিত হবে এটা দ্বারা? রমন ভাই না, এটা দ্বারা আর কি ওরা হাসাহাসি করলো ইয়া ইসলামের নিয়ে যে এরকম সাদ নাস্তিকতা করে অনুসারে, নিয়ে, নাস্তিকতা অনুসারে প্রস্তাব খাওয়া কি কোনো ভুল কাজ? এটা তো জানা নাই। এখন আমি আপনাকে তথ্য দিই যে যারা নাই, যারা হচ্ছে মহাকাশে যায় অ্যাস্ট্রোনট যারা, ওরাও তো ওদের পোশাক প্রসেস করে খায়, এটা কি জানেন আপনি? না, আর নাস্তিকরা যে হচ্ছে নাস্তিকদের যে গড বিজ্ঞানের পূজারী, যে বিজ্ঞানীরা যে করে, বিজ্ঞানীরা তো এই প্রসেসটাকে বৈধ বলছে। এখন দেখুন যে আবেগী একটা পশুর মতো যদি কেউ আচরণ করে, না এটা এটা খারাপ। আর ওরা আরেকটা জিনিস, বিয়ে মানে কি মনে করে, বিয়ে মানে শারীরিক সম্পর্ক। ওদের মাথায় শুধু ওই ছাড়া কিচ্ছু ঘোরে না, বুঝলেন? যত অশ্লীল কথা মানে জিনিসপত্র সবসময় কুমন্ত্রণা মাথার মধ্যে আসে। একটা ভালো জিনিস লিখলেও ওই শব্দ থাকলে ওরা সবসময় বাজে মানে করবে। বিয়ে মানে ওদের কাছে হলো যে সবসময় শারীরিক সম্পর্ক, সেই কারণে বিয়ে নিয়ে ওদের আচ্ছা সমস্যা। আচ্ছা ভাই, ওই যে না আচ্ছা, নোমান মুসলিম ভাই, ইসলামে নোমান বলে ভাই, নাকি যে আপনার নোমান ভাই অন্য টপিকে যাওয়ার আগে যে আমি একটা হচ্ছে আমি ভুলে যাবো তা না হলে। আচ্ছা মনসুর, জি আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দিবেন কষ্ট করে, আমি একটা রেজুলেশন ওনাকে একটু দেখাই দিই, কারণ তা না হলে ওনারা আবার সমস্যা থেকে যাবে। যে হ্যাঁ দেখেন, এটা একটা হচ্ছে আমি একটা ফতোয়া দেখাচ্ছি, এরকম অনেক ফতোয়া আছে, আমি just একটা অর্গানাইজেশন থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনি দেখেন, এটা হচ্ছে আপনার ইসলামিক ফিক একাডেমি, ইন্টারন্যাশনাল ফিক একাডেমি, এটা ঠিক আছে, মানে হচ্ছে আপনার জি যারা হচ্ছে ফতোয়া দেয়, ফতোয়া বোর্ডের ভিতরে একটা, মানে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা অনেক প্রসিদ্ধ একটা সৌদি আরবের একটা একাডেমি, যেটা হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডের যত আলেম ওলামা আছে সবার সাথেই তারা হচ্ছে যোগাযোগ রেখে চলে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফিক একাডেমি। এটার একটা হচ্ছে জি মিটিং হয়েছিল এই বিষয়টা নিয়ে, যে যে হচ্ছে আপনার ইয়ং গার্লস ম্যারেজ বিটুইন দ্য রাইট অফ দ্য গার্ডিয়ান, দ্য গার্লস ওয়েলফেয়ার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য রুলার্স অথরিটি ইন ইটস প্রিভেনশন অর রেগুলেশন ফ্রম শারিয়ার পার্সপেক্টিভ। অর্থাৎ হচ্ছে অপ্রাপ্ত মেয়েদের বিবাহ, অভিভাবকদের অধিকার, মেয়ের কল্যাণ এবং শাসকের কর্তৃত্বের সীমা শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এটা হচ্ছে এই ফতোয়াটার শিরোনাম। এর ফতোয়াটার নাম্বার হচ্ছে 217, প্রথম অনুচ্ছেদের 23 নম্বর ফতোয়া, ঠিক আছে। এটা জি হয়েছিল আপনার, হ্যাঁ, তো এখানে ফতোয়ায় দেখেন তারা হচ্ছে হ্যাভিং লিসেন টু দ্য এক্সটেন্সিভ ডিসকাশন অন দ্য সাবজেক্ট, অর্থাৎ সকল আলেম ওলামাদের সাথে এই বিষয়টা নিয়ে খুব তারা হচ্ছে আলোচনা সাপেক্ষে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে শরীয়তের যে ইসলামের যে দৃষ্টিকোণ থেকে এখানে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে প্রথম পয়েন্টে তাদের সিদ্ধান্ত হচ্ছে এ ইয়ং গার্ল ইজ সামওয়ান হু হ্যাজ নট রিচ দ্য এজ অফ পিউবার্টি অ্যান্ড দ্য appropriate age for marriage from 15 to 16 years old due to its suitability and as determined by Islamic jurist। অর্থাৎ হচ্ছে আপনার অপ্রাপ্তবয়স্ক মেয়ে হচ্ছে সেই মেয়ে যে এখনো বয়প্রাপ্ত হয়নি, ইসলামী ফিকিহদের মতে বিবাহের জন্য উপযুক্ত বয়স 15 থেকে 16 বছর, যা শরীয়তসম্মতভাবে বিবেচিত হয়েছে এটা অনুসারে, ঠিক আছে। জি আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে Islamic law did not set up a particular age for the marriage contract. The age of marital act is one of the things which are determined according to the circumstances of time and place, and to the capacity of both parties in the contract from marriage and establishing a family. অর্থাৎ এখানে বলা হচ্ছে ইসলামী শরীয়ত বিবাহের জন্য কোনো নির্দিষ্ট বয়স নির্ধারণ করেনি, বরং বিবাহের উপযুক্ত সময় ও পরিস্থিতি, স্থান, কাল ও উভয় পক্ষের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। এবার দেখেন 3 নাম্বারটাই হচ্ছে কনসিডারিং দ্য মার্সি অ্যান্ড কম্প্যাশন ওড বাই দ্য ফাদার টুয়ার্ডস হিজ ডটার অ্যান্ড হিজ অব্লিগেশন টু টেক কেয়ার অফ হার ওয়েলফেয়ার, হি হ্যাজ দ্য রাইট টু গেট হিজ ডটার ম্যারিড আফটার টেকিং দ্য জাজেস পারমিশন। ইফ দ্য ম্যারেজ কজ হার ড্যামেজ, দ্য ফাদার ইজ ফরবিডেন টু গেট হার ম্যারিড। অর্থাৎ এখানে বলা হচ্ছে পিতার দায়িত্ব ও অধিকার, পিতা যিনি তার কন্যার কল্যাণের জন্য দায়িত্বপ্রাপ্ত, তিনি বিচারকের অনুমতি নিয়ে তার কন্যার বিবাহ সম্পন্ন করতে পারেন। যদি যদি এই বিবাহ তার মেয়ের জন্য ক্ষতিকর হয় তবে তাকে বিবাহ দেওয়া নিষিদ্ধ। যদি অভিভাবক পিতা না হন তবে মেয়ে বয়প্রাপ্ত হওয়ার আগে তাকে বিবাহ দেওয়ার অনুমতিও নেই, ঠিক আছে। জি
তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু পাচ্ছি যে মুনসুর ভাই যেটা আপনাকে অলরেডি বলে দিচ্ছে, আমি জাস্ট আপনাকে হচ্ছে আলেমদের অভিমত দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তারপরে বলা হচ্ছে যে if the legal guardian is not the father, he is not allowed to get the young girl married until she reaches the age of puberty mentioned in paragraph 1। অর্থাৎ এখানে যে 1 নম্বরে যে বয়সের কথা বলা হয়েছে প্রথমে, ওই বয়সে জি। আসার আগ পর্যন্ত পিতা ব্যতীত অন্য কেউই এই বিয়ের জন্য কোনো ধরনের চুক্তি করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে 4 নম্বরে বলা হচ্ছে determining the age of young girl marriage should be calculated with the judge's permission, and permission should be entrusted to the legal guardian of every country which choose marriage as based on the circumstance of time, place and age, as well as what realize the welfare of all parties। যেটা আমি অলরেডি এর আগে বলছি। তারপর এটা আবার বলছে যে বিবাহের দায়িত্ব নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে বিবাহের বয়সটা ইসলাম নির্ধারণের দায়িত্ব দিচ্ছে বিচারকের অনুমতির ভিত্তিতে প্রত্যেক দেশের আইন অনুযায়ী নির্ধারিত হতে পারে, যা সময়, স্থান এবং সমাজের কল্যাণের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, তারপর 5 নম্বরে জি। বলা হচ্ছে দ্য গার্লস ওয়েলফেয়ার শুড বি টেকেন ইনটু কনসিডারেশন ইন দ্য ম্যারেজ প্রসেস। অর্থাৎ এই পদ্ধতিতে সবার আগে ওই যে হচ্ছে আপনার যে মেয়ের বিয়ের কথা বলা হচ্ছে তার সার্বিক ভালো কোনটা হবে সেটা বিবেচনা আনতে হবে। ঠিক আছে, 7 নম্বরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে the father guardianship or other type of guardianship on the young girl is there। অর্থাৎ ওই কল্যাণের উপরে প্রাধান্য দিয়েই হচ্ছে আপনার এই অভিভাবক। ঠিক আছে, 7 নম্বরে বলা হচ্ছে গেটিং দ্য গার্লস অ্যাপ্রুভাল অ্যান অব্লিগেশন married without her consent as per hadith Prophet Muhammad sallallahu alaihi wasallam is be upon him, which stated the virgin should be asked for permission about marriage, and her permission is her silence, and a woman who has been previously married is more right to her person than her guardian। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে হচ্ছে 7 নম্বরে বলা হচ্ছে যে প্রত্যেক হচ্ছে মানে এখানে হচ্ছে মেয়ে যদি কুমারী হয় তাহলে তার হচ্ছে আপনার অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে এখানে। ঠিক আছে, যেহেতু জি। হাদিসের উপরে ভিত্তি করে, যে হাদিসে বলা হয়েছে যে হচ্ছে মানে কুমারী মেয়েরও আপনার কনসেন্ট বা অনুমতি নিতে হবে। ঠিক আছে, 8 নম্বরে বলা জি। হচ্ছে ইচ কান্ট্রি, 8 নম্বরে এটা হচ্ছে আপনার বর্তমান প্রেক্ষিতে ইচ কান্ট্রি হ্যাজ দ্য রাইট টু ডিটারমাইন দ্য অ্যাপ্রিশিয়েট ম্যারেজ এজ according to the what it sees is realizing the welfare of the girl's family and community, and each country has the right to determine an appropriate punishment for whoever forces a young girl into marriage without the judge's permission। তাহলে এখানে বলা হচ্ছে যে ইসলামী শরিয়া আইন যদি চালু হয় তাহলে সেখানে প্রত্যেকটা দেশেরই ওই দেশের সার্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে একটা বয়স নির্ধারণের অধিকারও শরিয়া সংরক্ষিত রাখে। ঠিক আছে, এবং জি। ওইখানে তারা হচ্ছে প্রয়োজনে এই শাস্তির ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে, যেমন ধরেন বাংলাদেশের যদি হচ্ছে আপনি পার্সপেক্টিভ চিন্তা করেন, এখানে রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে 18, তাহলে ইসলামের পার্সপেক্টিভ অনুসারে এখানে বাংলাদেশে এটা বাধ্যতামূলক হয়ে গেছে এই আইনটা, যতক্ষণ পর্যন্ত না টোটালি আপনার হচ্ছে যে কোর্ট আছে বা আদালত আছে ওইখান থেকে পারমিশন নেওয়া না হচ্ছে। ঠিক আছে, পুরো ক্লিয়ার। হ্যাঁ, এরপরে দেখেন তাহলে এই 9টা ক্রাইটেরিয়া শুড বি মানে 9 health criteria should be implemented for young girl marriage with a minimum age of 15 to 16 old. It is not permissible to assist or force a young woman into marriage without this criteria. Reliable doctor should estimate this criteria। এরপরে বলা হচ্ছে যে 9টা স্বাস্থ্যগত ক্রাইটেরিয়া আছে, যেটা একজন দক্ষ হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে এই ক্রাইটেরিয়াগুলো ঠিক করতে হবে, এবং হচ্ছে যদি এই মানে হচ্ছে আপনার এই ইসলামে যে শিশু বিবাহের কথা বলা হয় শিশু বিবাহের ক্ষেত্রে এই রুলগুলো ফলো করতে হবে, এছাড়া কাউকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, এই হলো আপনার হচ্ছে মানে ইসলামের সিদ্ধান্ত আর কি, ইসলামের আইন। ঠিক আছে, যেগুলো আপনার হচ্ছে কুরআন হাদিসের উপরে বেস করে আলেম ওলামারা সিদ্ধান্ত নিয়েছে। যে আমার একটা ছিল যে আপনার এই আর আরেকটা বিষয় নোমান ভাই, আরেকটা বিষয়, জি। আপনি এই জিনিসটা আপনারা ভুল করেন। আপনাদেরকে যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি কি আমার বোনকে আপনার বোনকে আমার কাছে দিয়ে দিবেন, আপনি কি আপনার মেয়েকে আমার, এই ধরনের প্রশ্নগুলো করে না, এই প্রশ্নগুলো আপনারা ডিলিং করতে পারেন না। যে আপনারা যেগুলা বলছেন না এগুলা আমি আরেক সময় ওদেরকে যে শিওর বলবো, আমি এইভাবে বলবো। না না, কেন আপনি যাবেন না? না, এখানে তো এটা আপনার আরেকটা ভুল হচ্ছে। আপনার কাছে যখন আপনি তখন তো আমার কাছে এটার কাউন্টার আছে যে ওই যা বলছে এগুলার আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, আপনি এইটার কাউন্টার দিতে গিয়ে যদি আরেকটা প্রশ্ন করে আপনাকে সেটার তো কাউন্টার পাবেন না, তখন কি আবার এখানে দৌড়াবেন? জানা তো দরকার, এটা ক্লিয়ার হওয়া। হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনি লেখাপড়া করেন, সুন্দর মতো লেখাপড়া করেন, অনলাইনে এই জবাবগুলো যারা দেয় তাদেরটা দেখেন, যেগুলো হচ্ছে আপনার কোশ্চেনের আর্টিকেল পাওয়া যায়, এগুলো পড়েন, লেখাপড়া করেন, জানেন, বুঝেন, শিখেন, তারপরে না আপনি যাবেন। নোমান ভাই,
আমাদের ভাইয়েরা আপনাকে না করতেছে কি জন্য, যে আপনি মানে কোনো কিছু জেনে যাবেন বা এরকম কোনো এই জন্য না। কারণ কি, আপনি শুনেন, সমস্যা নেই, আপনি তাদের আলোচনা শুনতে পারেন, কিন্তু আপনি যখন কাউন্টার দিতে যাবেন তখন আপনার কাছে যখন কোনো প্রশ্নের উত্তর থাকবে না, তখন ওইখানে আপনার কাছে একটা মানে একটা হীনমন্যতায় ভুগবেন আপনি। আপনি মনে ভাবেন যে আপনি হেরে গেছেন, বা তারা একটা ফিল করবে যে এই মুমিন আসছে আজকে ধুলাই করে দিছি, মুমিনকে হারাই দিছি, এই যে একটা ফিল, ঠিক আছে, তাদেরকে এন্টারটেইন করতেছেন, এই কাজটা করা হয় তাদেরকে, বুঝছেন? আপনি বুঝতে আপনি পারছি। আর্গুমেন্ট নিয়ে আসেন, তাদের তো অনেক আর্গুমেন্ট, আপনার বইপত্র আছে, তসলিমা নাসরিন আছে, তারপরে যে অনেক হুমায়ুন আজাদ, তাদের বইপত্র আছে না, আপনি সেখান থেকে অনেক কিছুই পাবেন। তো আপনার তাদের বই পড়া লাগবে বিষয়টা এমন না, আপনি মানে ফেসবুকে ঘাটলেই পাবেন যে এরকম তাদের, যখন আপনার কাছে কোনো প্রশ্ন আসবে তখন আপনি সেগুলোর উত্তর আপনি পড়ালেখা করে বা বিভিন্ন ভাইয়েরা যারা উত্তর দিচ্ছেন তাদের কাছে আপনি নিয়ে নিতে পারবেন। আপনাকে কেন তাদেরকে আবার যায় কাউন্টার দিতে হবে, তারপর আপনি আবার কাউন্টার খাবেন, আবার আপনি এসে আমাদের এখানে উত্তর নিবেন, আবার যায় কাউন্টার দিবেন, এটা তো আসলে আপনার ভালো দিক না, এই জন্য তারা মানা করতেছেন আর কি। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। যেটা বলছি যে একটা আপনি এক কাজ করতে পারেন, আপনি ওদের কাছে যাবেন না, বরং আপনি একটা চ্যানেল খুলবেন যে নাস্তিকরা কিভাবে প্রতারণা করে। হ্যাঁ, আপনার নিজের হ্যাঁ। চ্যানেল খুলে ইউটিউবে আপনি আলোচনা করবেন যে এই ধরনের প্রতারণাগুলো করে, তাহলে ওরা নিজে আপনার কাছে আসবে, বুঝেছেন? এসে তখন আপনি ওদেরকে আপনি বলবেন, তার জন্য একটু পড়াশোনা করে নেবেন আগে, তার চ্যানেল খোলার আগে। হ্যাঁ, একটু ও পড়াশোনা করে আচ্ছা। নেবেন। আপনি ওদের কাছে যাবেন না, আপনাকে নিয়ে খেলবে ওরা, ওরা আপনার কাছে আসবে, আপনি ওদেরকে ডিল করবেন। আপনার কি মনে হয় যে আপনাদের যে এগ্রিমেন্ট গুলা এগুলাকে ওরা ইয়া করতে পারবে? না না না, ওইটা করবে না, ও অন্য টপিকে চলে যাবে, এগুলো পারবে না। ওই দেখেন, মানে ইমোশনাল খেলবে, আমাকে যদি আপনাকে মানে ধরুন সারোয়ার ভাই, আবেগ সারোয়ার দিয়ে ভাই, খেলার আমি চেষ্টা একটু করে, ডাউন করার বলতে চেষ্টা চাই। করে, আপনাকে ছোট দেখানোর, নিচু দেখানোর চেষ্টা করে, আবেগগত আঘাত করার চেষ্টা করবে, ওরকম ভাবে। হ্যাঁ, এই নিকৃষ্ট, ওই খারাপ, এই খারাপ, অমুক তাছাড়া হ্যান ত্যান বলার তাছাড়া চেষ্টা একটা করবে। ব্যাপার কি দেখেন, অস্ত্র শক্তিশালী হইলে অস্ত্র যদি আপনি ব্যবহার করতে না জানেন, হুম। তাহলে সেই অস্ত্র নিয়ে যায় তো আপনি শক্তিশালী আপনি নিজে শক্তিশালী তো হবেন না। কারণ আগে তো আপনাকে অস্ত্রের ব্যবহার শিখতে হবে। সাপোজ আপনাকে একটা তলোয়ার দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে একজন যে মনে করেন অলরেডি তলোয়ার চালাতে জানে তার সাথে যুদ্ধ করতে, কারণ আপনি তলোয়ার চালাতে জানেন না, ঠিক আছে? তো আপনার তলোয়ার কতটা শক্তিশালী এটা তো কাজ দিবে না আপনাকে, আপনার দক্ষতা কতটুকু তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন আপনি একটা জি। জায়গায় যাবেন, ঠিক আছে, তারা মনে করেন তাদের একটা সেট আছে, তাদের একটা কিছু অনেকগুলা কুযুক্তি তারা অলরেডি রেডি করে রাখছে। এখন আপনি হয়তো একটা দুইটার অ্যান্সার নিয়ে গেলেন, নিয়ে তাদের কাছে গেলেন, এখন তাদের কাছে তো আরো 8টা আছে, এই 8টার অ্যান্সার তো আপনি জানেন না, ঠিক আছে? আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার তাদেরকে তো ভুল প্রমাণ করার তো প্রয়োজন নেই, আপনার নিজের শেখার প্রয়োজন, ঠিক আছে না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওদের যদি অতই দম থাকবে ওই পয়েন্ট গুলো নিয়ে, আমাদের কাছে সেরকম করে মিথ্যাবাদী প্রতারক ওরা নাকি এইসব- ওরা নাকি উন্মুক্ত করে দিছে, ওর সাথে নাকি কেউ বসতে চায় না, ডরে চড়ে, ঠিক আছে? সবাই যাইতে বলে, এখানে তো এসে কেউ প্রত্যেকবার পারবো না বলে। কোরআন নিয়ে আসে, একবার ওই নিয়ে আসে, একবার ওই নিয়ে আসে, বিভিন্ন দিয়ে আসে, একবারে তো সব আপনি যে পার্টিকুলার ব্যক্তির কথা বলতেছেন, ওই ব্যক্তি আমাকে 2020 সালে ব্লক করছে, এখনো খুলে নাই। প্রথম কথা, শান্ত ভাই যায় তাদের পিছনে শান্ত ভাইকে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা পয়সা আছে তুলে না। তারপরে তারপরে আপনার রায়হান ভাই আছে, উনি ঢুকলেই ঠিক আছে, মানে পুরাই অন্য সবার সাথে ই করে দেয়, ওনাদেরকে ই করে না। এখন যারা জানে না তাদেরকে বোকা বানানোর জন্য ওরা হচ্ছে যে আপনার এরকম প্রতারণা করে, যারা জানে তাদেরকে আলা করে না, বুঝেছেন? তাহলে এ থেকে বোঝা যায় যে তাদের আসল উদ্দেশ্য কি। আচ্ছা, এটা তো প্রমাণ সেখানে করার যারা জন্য প্রতারণা করে, যারা আপনি বুঝছেন যে এরা প্রতারক, প্রতারকের সঙ্গে আপনি গিয়ে যে আলোচনা করবেন কেন? প্রতারক আসলে তখন আপনি আলোচনা করবেন, বা প্রতারককে আপনি বাকি মানুষকে সচেতন করবেন যে এর প্রতারণা করছে, মিথ্যু। হম, আরেকটা সেটা আপনি জিনিস হচ্ছে আলাদাভাবে করতে পারেন। আর যখন হাতে পাবেন তখন প্রতারণা সবার সামনে ফাঁস করে দেবেন। ইয়ে ভাই, নোমান ভাই, আরেকটা জিনিস হচ্ছে আপনি তাদের লাইভে কিন্তু মানে সরাসরি তারা বলে লাইভে যে মুমিন আজকে ধুলাই করবো, মুমিন পেদাবো, এই ধরনের ওয়ার্ড ইউজ যে অবশ্যই অবশ্যই। হ্যাঁ। তারপর মনে করেন যে নবীরে গালাগালি শুরু করে। হ্যাঁ, এরপরে এরপরে আপনার সাথে যখন কোলায় উঠতে পারবেন, আপনি যখন যুক্তি দিবেন, আপনি যখন পাল্টা যুক্তি দিবেন, দেখবেন এই আমাকে কথা বলতে, আমার আমার প্ল্যাটফর্মে আসছেন, আমাকে আগে বলতে, আমি আপনাকে কথা বলতে দিব কি দিব না সেটা আমার ব্যাপার, এইভাবে বলে বলে আপনাকে ডিহিউম্যানাইজ করা হবে, তারপর আপনাকে যত ধরনের প্রেশার ক্রিয়েট করা যায় সেটা অপমান করবে। করা হবে, বিভিন্নভাবে অপমান করা হবে, আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আমাদের প্ল্যাটফর্মে এসে তারা ধরেন যুক্তি দিয়ে পাল্টা যুক্তি, আবার এরকম যখন যুক্তিতে আর না পারে তখন কোন একটা ফাঁক করে তারা নবী এবং রাসূলকে গালাগাল করে, তখন আমরা ব্লক করে দিই। এটা তো আমাদের আমাদের মানে নিয়ম, ক্রাইটেরিয়া যেটা দেখেন ভাই খেপে গেছে, ঠিক আছে, তরোয়াল দিয়ে মারতে আইব, কোপাইবো, এগুলা করা শুরু করে। হ্যাঁ, এইভাবেই করে। সুতরাং তাদেরকে কেন আপনি এন্টারটেইন করতে যাবেন?
তাদের চাই কোনো কথা, তাদের কোনো প্রশ্ন প্রথমে শুনলে আপনি বুঝে যাবেন যে এটা একদমই মানে কোনোভাবে বিশ্বাস করাই যায় না, মানে এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছেন তো? যা কিছু ইসলামের মধ্যে বলবে সেগুলো হচ্ছে যে হয় ভুল ব্যাখ্যা, নাহলে মিথ্যা, নাহলে অপব্যাখ্যা, নাহলে শয়তানি করা, এই ছাড়া আর কিছু নেই। বুঝতে পেরেছেন? তো এটা যখন একবার বুঝে গেছে তখন আবার কোন নতুন শয়তান নিয়ে আসবে এটা দেখার যার কোনো প্রয়োজন আছে আর কিছু নেই। না, যে একবার প্রতারক প্রমাণিত হয়ে গেছে, আপনি বারবার যে এই তার কাছে গিয়ে বাসে ধরুন যে পকেট মার, তার কাছে গিয়ে আপনি বারবার দাঁড়াবেন না, বাসে? তো এই হলো ব্যাপার, একবার আপনি বুঝে গেছেন যে প্রতারণা করেছে। হুম। যে এই যে না, এই আপনার লাস্ট আমার একটা কোশ্চেন করে আমি চলে যাবো, যে আপনার এই ফেরাউনের যে বিষয়টা, ঠিক আছে, ওইটা নাকি ভুয়া, মানে আসলে এরকম কোনো কিছু নাই। যে ওরা বলতেছিল যে কেন একটা প্রমাণ দাও, ঠিক আছে, তখন আমি বললাম যে ফেরাউনের তো আল্লাহ করছে, ঠিক আছে, তো ওরা তো এই নদীর থেকে তুলছে, ঠিক আছে, ওর লাশ সংরক্ষিত আছে, আল্লাহ বলছে সেরকম আছে। কিন্তু ওরা বলতেছে, বিজ্ঞানীরা বলে পরীক্ষা করে দেখছে যে এই লাশটারা বলে সংরক্ষণ করছে ওই যে মুহূর্তের মানুষেরা বলে এই লবণ দিয়া কি দিয়া, ঠিক আছে, এটা বলে পানিতে ডুবে মরে নাই। এরকম কি এগ্রিমেন্ট দিল? কেউ কিছু বলবেন? এই আর্গুমেন্টের জবাব দিলেও তো আপনি বুঝবেন না, এখন বিপদে পড়ে গেলাম তো। যাই হোক, এখানে দুইটা কথা হচ্ছে পার্সপেক্টিভ এখন- আছে শেষে ভাই। আপনার হ্যাঁ, আপনার বলেন। তো আলাদা পার্সপেক্টিভ থাকতে পারে। আমি এখানে একটা answer, আমরা যেটা কোরআনে যে জিনিসটা বলা আছে, আসলে যদি ধরেন এই যে এখন যে ফেরাউন যেটাকে বলা হচ্ছে যে ইয়েটা, এটা ধরেন অরিজিনাল ফেরাউন যদি নাও হয়, তো কোরআনে যে জিনিসটা বলা আছে যে আল ইয়াউম, ঠিক আছে, মানে আজকে তোমাদের জন্য, এটা কাদের, এখানে আল্লাহ কিন্তু কোট করছে, আল্লাহ নিজের কথাই নিজে কোট করছেন যে তখন তিনি মুসা আলাহিস ইসলামকে এই কথাটা বলতেছিলেন যে বনি ইসরায়েলরা আসলে ভাবতে পারতেছিল না, বা বনি ইসরায়েলরা মানে বুঝতে পারতেছিল না যে আসলে ফেরাউনকে আদৌ মারা গেছে কিনা, বা ফেরাউন মানে মানে ই হয়ে গেছে কিনা, এরকম কিছু, মানে ফেরাউন মারা গেছে কিনা এটা তারা নিশ্চয়তা চাচ্ছিল আর কি। ওই জন্য আল্লাহ তাআলা ওই যে সমুদ্রে ফেরাউনের লাশকে ভাসায় ওঠাইছেন, এবং সবাই দেখতে পাইছে, তখন আল্লাহ তাআলা এটা বলেছে আল্লাহ, মানে যে একটা আছে আর কি, আজকে মানে তোমাদের জন্য নিদর্শন স্বরূপ যে তার ইয়াটাকে আমি সংরক্ষিত করছি, এরকম আর কি। তো এটা হচ্ছে আচ্ছা, তার মানে মানে আমাদের কিছু, হ্যাঁ, মানে আমাদের কিছু আলেমদের পার্সপেক্টিভ এটা, মানে এই মত আর কি। আর যারা বলে যে না এখনো পর্যন্ত ফেরাউনের লাশ মানে আছে, বা ওই যে যেটা ভিডিওতে আমরা দেখি যেটা, এটা সম্পর্কে যে অন্যান্য আলেমরা অন্যান্য, তার মানে এরকম ওইটাই যে আসল ফেরাউন ছিল ইয়ার, এরকম না না? আমি কিছু বলতেছি না, আমি আপনাকে একটা আর্টিকেল দিয়ে দিচ্ছি, আপনি পড়ে নিন। আমি জানি না এটা কতটুকু আপনাকে হেল্প করবে, ঠিক আছে? হ্যাঁ, মূলত মূলত শেষের দিন আরেকটা কথা হলো যে ধরুন যে লাশ তুলে মমি করলো, বুঝতে পারছেন, মানুষই করলো, তাহলে তো সংরক্ষণ হলো না। হ্যাঁ, আল্লাহ তো পারতেন যে ওকে সমুদ্রে ডুবিয়ে এমন ভাবে রেখে দিতে যে মানুষ ধরুন কোনো চিনতে পারলো না, দেখতে পেলো না, কত কিছু খেয়ে নিল, বরং ডুবানোর পরে লাশটা তুলতে দিল, তারপরে মমি করতে অ্যালাউ করলো। হম, সেটা তো আচ্ছা, সংরক্ষণ হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেইভাবে তো হতে পারে, তাই না? তো সেখানে ওরা কি করে বলবে, ওরা কি সব যাচাই করে দেখেছে? হ্যাঁ, তো হতে এইসব পারে। জিনিস, হ্যাঁ, তো সেই জন্য কিভাবে মরেছিল, হয়তো মমি করেছে, কিন্তু কিভাবে মরেছিল সেটা তো আর ই হ্যাঁ, করেনি যে আপনার কি সেটা তো আর দেখেনি, তাই না? তো সেই জন্য ফেরাউন তো একটা ব্যক্তি না, ফেরাউন তো মনে করেন ওখানকার মিশরের রাজাদেরকে ফেরাউন বলা হয় নাকি? এবং যে রাজার কথা বলা হচ্ছে, যে বয়সের কথা, মানে যে সময়ের লোকের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সে সময়ের যেগুলো আপনার মমিগুলো পাওয়া গেছে সেগুলো যাচাই করলে ওটা আপনি পাওয়া যাবে। হ্যাঁ, তাই না? তো এখন সব মুভি যে পাওয়া যাবে তাও না। হুম, এখানে এখানে আসলে লবণের ব্যাপারটা যেটা উনি বললেন, মানে এখান থেকে আমি আন্দাজ করতেছি এখানে যেটা বলা হয়ে থাকে, মানে মরিস বুখাইলি ওনার বইতে যেটা লিখছেন আর কি, লবণের ব্যাপারটা, যে উনি হচ্ছে গায়ে ওই ফেরাউনের যে বডি আছে, বডিতে লবণের ট্রেস পাইছিলেন, ওটা থেকে ওনারা ধারণা করছিলেন যে এটা হয়তো ডুবে যাওয়া হইতে পারে। তবে সমস্যা হচ্ছে এখানে মরিস বুখারির যে যুক্তিটা ছিল সেটা হচ্ছে সাগরের পানিতে মূলত আপনার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে, সাধারণত যে লবণটা আছে ওটা সোডিয়াম ক্লোরাইড, এবং আরো কিছু খনিজ লবণ থাকতে পারে। আর মিশরীয়রাও তো মমিফিকশনের জন্য কিন্তু লবণ ব্যবহার করতো, তো ওইখানে যে লবণটা ব্যবহার করতো ওটা মূলত আমি যতটুকু জানি ন্যাট্রন বা হচ্ছে সোডা আঁশ জাতীয় এই ধরনের কোনো একটা লবণ ব্যবহার করতো, এবং কিছু পরিমাণ সোডিয়াম বাইকার্বনেটও থাকতো। তাহলে এখানে যদি দেখা যায় যে দুইটা লবণের মধ্যে খুব একটা পার্থক্য তো নাই, ঠিক আছে না, তাই না? তো এখানে আসলে এখন মনে করেন এই যে হচ্ছে ফেরাউনের যে লাশটাকে দেখিয়ে দাবি করা হয় যে হচ্ছে এইটাই ওই হচ্ছে সেই ফেরাউন, এটা নিয়েও তো যথেষ্ট ডাউট আছে, আসলেই এটা কিনা কিংবা ওই ফেরাউন কিনা। কিন্তু আল্লাহ তো এটা বলে নাই যে হচ্ছে তোমরা এই হচ্ছে 2000 সালের পরে যে ওটা পানির থেকে তুলে দেখতে পারবা, এরকম কোনো কিছু তো ইনফরমেশন তো ক্লিয়ারলি ভাবে বলা হয়নি, ঠিক আছে না? না, তাইলে এখানে আসলে অনেকগুলা মানে ডাউট, বেনিফিট অফ ডাউট অনেক কিছুই আছে, ঠিক আছে? এবং এটা তো কোনো মুসলিম এমন মতো আজ পর্যন্ত এইটা দিকে মুসলিম হয়েছে এমন তো পাওয়া যায় না।
যারা মুসলিম হয়েছে তার তাদের মানে কাছে আছে না যে হ্যাঁ বলতেছে যে পুরা মানুষের জন্য মানে সংরক্ষিত করে রাখিয়া দিছে, ঠিক আছে, সবার জন্য। হ্যাঁ, না, তাহলে সবার জন্য এখানে বলতে কি আল্লাহ, এখন মনে করেন, সবার জন্য বলতে কি মরিচ বুখাইলের আগে যারা ছিল তাদের জন্য না? ঠিক আছে, মানে এটা নিদর্শন হিসাবে রাখছে বলতেছে। হ্যাঁ, তো সবার জন্য এটা নিদর্শন হিসেবে থেকে গেছে আমাদের কাছে। ধরুন যে কি বলে, এটা অর্থ হতে পারে যে সবাই দেখতে পাবে, সবাই তো দেখতে পাবে না পৃথিবীর, কিন্তু বাকিদের কাছে ওটার বার্তাটা যাবে, তাই না? তো আচ্ছা, এই জন্য এখানে সবার বলতে বোঝাচ্ছে যে তাকে আপনার সংরক্ষণ করা হয়েছে কোনোভাবে, যে প্রক্রিয়াতেই হোক, এবং সেই বার্তাটা সবাই দেখতে পাবে যে এটা একটা হচ্ছে আপনার সবার জন্য যে ফেরাউনের সঙ্গে এরকম ঘটেছিল, এবং তার পরিণতি কি হয়েছে সবাই যেন সেটা সম্পর্কে জানে, জ্ঞাত হয়। হ্যাঁ, এটা ছিল যে ওখানে। তো এক্ষেত্রে সব রকম ইয়েই হতে পারে। এখন নাস্তিক এসে এটা বললো যে না এইভাবে হয়নি, এইভাবে হয়নি, ও কি সব যাচাই করে দেখেছে? এই দাবিটাই তো একটা ভ্রান্ত একটা দাবি, তাই না? না তো সালেম এই যে ভাই, এখন তার এই মানে এখনকার যে লাশটা আছে, এই লাশটা যদি নাও হয়, তাও হ্যাঁ, কি আমরা বলতে পারি যে অন্য কোথাও নাই, বা এটা তো আসলে বলা একদম 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 একদম। কিন্তু স্টোরিটা তো আমাদের কাছে আছে, তাই না, যে সংরক্ষণের স্টোরির ব্যাপারটা, জন্য। হ্যাঁ, ঘটনাটা আছে, এবং তার চিহ্ন কিছু আছে। হ্যাঁ, চিহ্নগুলো ধরেন যে ফেরাউনদের যে প্রাসাদ টাসাদ এখন আর সেসব কিছুই নেই, তাই না, তাদের ক্ষমতা কিছুই নেই। হ্যাঁ ঠিক। তো কিন্তু আমরা ইতিহাসে জানতে পারি যে তাদের অস্তিত্ব ছিল, তা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার মানে তাদের ক্ষুধাদ্রিতার কারণে এটা আছে, এবং সেসব ঘটনার চিহ্ন আছে। তো এই হলো ব্যাপার। তো সুতরাং যেভাবেই যাক এটাকে মানে করা কি বলে যে একদম বলে দিল যে এটা হয়নি, এগুলো হচ্ছে যে ও একটা কেটা ফেরাউন, আর্ক বেড়ে মানে একটা বিশাল জ্ঞানী সাজা, মানে ওরা যেন গোটা ওরা করে নিছে, সবকিছু পড়ে নিছে, সবকিছু যাচাই করে দেখে নিছে, এত কনফিডেন্সের সঙ্গে বলছে। তার মানে এই যে মিথ্যা প্রতারকদের এরকম মিথ্যা কনফিডেন্স থাকে, বুঝতে পেরেছেন? এখানে মিথ্যুক এটা নিয়ে প্রতারকদের এরকম মিথ্যা তাফসীরকারকদের কনফিডেন্স থাকে, ভিতরেও এত কনফিডেন্সের সঙ্গে আপনাকে বলবে, সরি। হ্যাঁ, এটা নিয়ে তাফসীরকারকদের ভিতরেও তো বিভিন্ন মত পাওয়া যায়, ঠিক আছে? যেমন ধরেন ইবনে কাসির বলছেন যে এটা শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য ছিল, পৃথিবীর সব মানুষের জন্য ছিল না। এবং তার ব্যাপার হচ্ছে ইমাম ইবনে কাসির সহ অন্যান্য যারা ক্লাসিক্যাল মুফাসসির আছেন, তাদের সবারই বক্তব্য এটাই যে এটা তো সবাই জনে জনে দেখানোর কোনো কিছু না, এটা শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য হচ্ছে আপনি স্পেশালি বলা হয়েছে যে তোমরা তার লাশ দেখে বুঝতে পারবা যে তার পরিণতি কেমন হচ্ছে। মানে ও আচ্ছা, এখানে যে বিষয়টা ভাই, শেষা ভাই, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হলো, বনি ইসরায়েলরাই তো তাকে অনুধাবন করতে পারছিল যে কি ক্ষমতাধর এবং মানে কি প্রতাপশালী, যে তাকে কেউ বিট করতে পারবে আসলে, এরকম কি কেউ আছে এরকম, মানে তারা তারা কিন্তু এটা মানে করতেছিল, তাদের একটা ধারণা ছিল। আল্লাহ তাআলা তার এই দেহটাকে সংরক্ষিত করে যে তাকে আমি কি পরিণতি করছি তার ব্যাপারে, ঠিক আছে, তো তোমরা এটা সাক্ষী থাকো, তো এরকম ও আচ্ছা, এবার এবার ঠিক আছে। হ্যাঁ, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে এবার ঠিক আছে। এবং এই সংরক্ষণটা যে নাই এখন কে জানে কে বলতে পারবে? কোরআনে যদি এরকম বৈধ একটা মানে হয় যে এটা সংরক্ষিত আছে ওখানে, তাহলে অবশ্যই কোথাও না কোথাও আছে, আমরা হয়তো জানি না, বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার, আমাদের চিহ্নিত করতে হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, এবং তাহলে আয়াত নির্দিষ্ট করে কোনো জাতির জন্য বলা হয় না, এখানে শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব পরবর্তীতে জন্য নিদর্শন হিসেবে। এখন সেই পরবর্তী আমরাই কিনা কিংবা আমাদের পরের কোনো কেউ কিনা এটাও তো আমরা জানি না। কিন্তু এটা তো যে আছে, ছিল এবং সংরক্ষণের ঘটনাও সংরক্ষিত থাকলেই হলো, বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। তাহলে ওই যে মমিটা এখন আছে ওইটারে আর কি কোনো ইয়াতে রাখে নাই নাকি, এখন মানে ওই মুভিটা কিনা সেটা আলাদা ব্যাপার। বুঝতে পেরেছেন? মিটার ব্যাপারে আপনাকে দেখেন প্রাইভেট চ্যাটে আমি একটা আর্টিকেল দিয়েছি, ঠিক আছে, ওটা আপনি পড়ে নিতে পারেন। ব্যাগ গুলোর বিষয়ে ক্লিয়ার হইলো আর কি, এটা আর কি ইয়া হয়ে গেল যে এটা লাস্টের এটা। আমরা আপনার বেশিক্ষণ টানবো না তো ভাই, আপনি আবার যুক্ত হবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে প্রশ্ন থাকলে। ইনশাল্লাহ। আর আমরা বেশিক্ষণ টানবো না, আমরা আর আমাদের সঙ্গে আর দুজন ভাই আছেন, জি, মুফতি সাহেব যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রোজা করে ক্লান্ত আর কি, এখন ঘুমের অবস্থা, আপনাদের বেশিক্ষণ জাগাবো না ইনশাল্লাহ। তো ঠিক আছে, জি ভাই। নোমান ভাই, ঠিক আছে ইনশাল্লাহ পরে আবার কথা হবে। জি, আল্লাহ হাফেজ ভাই।